তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের এপিসোডে কিন্তু আপনারা অনেক কিছু দেখতে পারছেন। অ্যাকচুয়ালি এর আগের এপিসোডে আমরা আপনাদের চেষ্টা করছি যত ধরনের বেসিক আছে এভরি বেসিক কিন্তু আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি, মানে বাইনারি ট্রেডিং কি, এখান থেকে কেমনি কি, এভরিথিং কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করছি। এখান থেকে আপনি টাকাটা পাবেন কিভাবে, এভরিথিং কিন্তু আপনাদের ক্লিয়ার করা হয়েছে। এন্ড লাস্টের দিকে আমরা কিন্তু আপনাদের ট্রেন্ড শিখাইছিলাম যে ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করবেন। এন্ড এখন কিন্তু আমি মার্কেটে আছি, আপনারা যদি এই মার্কেটটা দেখেন আপনারা কিন্তু অলরেডি বুঝতেছেন, যারা আগের ক্লাসটা করছেন তারা ইজিলি বুঝতেছেন যে এটা কোন ট্রেন্ডে মার্কেটটা আছে। মার্কেটটা কোন ট্রেন্ডে আছে? মার্কেটে কিন্তু আপ ট্রেন্ডে আছে। আপনাদের আমি ক্যান্ডেলের বেসিক বুঝাইছি, টাইম ফ্রেম বুঝাইছি, এভরিথিং বুঝাইছি। যেহেতু এটা আমাদের একটা কোর্স, তো যারা আমাদের আগের এপিসোডটা দেখেন নাই তারা কিন্তু একদমই এই এপিসোডটা বুঝতে পারবেন না। তো ট্রেন্ডের পরে আমাদের অ্যাকচুয়াল টপিকটা আসে হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের। তো আপনারা এখন বিগিনার্সই আছেন, তো আপনাদের এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শেখার দরকার আছে। আপনারা যেহেতু ট্রেন্ড শিখছেন, ক্যান্ডেলের বেসিক বুঝছেন, অনেকটুকু আপনারা শিখছেন, এন্ড ট্রেডিং এর যত বেসিক আছে এভরিথিং কিন্তু আপনারা এর আগের এপিসোডে শিখছেন। তো এই এপিসোডে আপনাদের আমি দেখেন শিখাবো সাপোর্ট রেজিস্ট্যান্স শিখাবো, এন্ড হালকা পাতলা টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আপনাদের শিখাবো। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে আপনারা বাইনারি ট্রেডিং এ কিভাবে ট্রেড করতে পারেন ওইটা আমি আপনাদের ক্লিয়ার করব। এন্ড আপনারা ইমোশন কন্ট্রোলটা কি, ইমোশন কন্ট্রোলটা আমি আপনাদের শেয়ার করব। তারপরে আপনাদের ট্রেডিং করার জন্য আপনাদের প্রপার যতটুকু গাইডলাইন দেওয়া সম্ভব আমি ওই গাইডলাইনটা আপনাদের প্রোভাইড করব। মানে যেহেতু বাইনারি ট্রেডিং, ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো ট্রেডিং এর তুলনায় কিন্তু একটু রিস্কি বেশি, দ্যাটস ওয়াই এখানে আপনি প্রপার কোন অ্যাঙ্গেল দিয়ে বা কিভাবে আপনারা প্রপারলি ভালো মতো ট্রেড করতে পারবেন ওইটা আমি আপনাদের এক্সপ্লেন করব। এন্ড আমরা বাইনারি ট্রেডিং এ অবশ্যই 1 থেকে 3 মিনিটের ট্রেডিংটাই সবচেয়ে বেটার। তো 1 থেকে 3 মিনিটের ট্রেডিংটাও আমি আপনাদের শেয়ার করব কিভাবে আপনারা করতে পারেন। তো আপনারা স্টেপ বাই স্টেপ যদি শুরু থেকে না বুঝেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হবে। এন্ড লং টাইমের ট্রেডিং আপনারা কিভাবে করতে পারেন এখানে ওইটাও আমি আপনাদের শেয়ার করবো। আর সবসময় মাথায় রাখবেন, বাইনারি ট্রেডিং এ লং টাইম বলতে আমি কখনোই 10 মিনিটের উপরে ট্রেড করি না, ওইটাই অনেক বাইনারি ট্রেডিং এ। যাই হোক, তো আমরা শুরু থেকে শুরু করি। তো আমরা এর আগে লাস্টের দিকে আমরা জানছিলাম যে কটেক্স আমাদের কিভাবে টাকাটা দেয় বা কটেক্সের প্রফিটটা কি, এগুলো জানছিলাম। বাট এর আগে আমরা টপিকের মধ্যে আমরা জানছিলাম যে ট্রেন্ড সম্পর্কে আমরা জানছিলাম যে ট্রেন্ড কত প্রকার, ট্রেন্ড কোনটা কোনটা কেমনে কি, কোন ট্রেন্ড কেমনে কি, এভরিথিং কিন্তু আমরা জানছিলাম। তো এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কি, একবারে আপনারা এই ক্লাসটা পুরোপুরি করলে আপনারা অনেকটুকু শিখতে পারবেন। এন্ড এই ক্লাসের শেষে আমাদের আরেকটা ক্লাস আছে, লাস্ট ক্লাস, যেটা আমাদের কালকে আপলোড হবে। লাস্ট ক্লাসটা করলে আপনারা বাইনারি ট্রেডিং এ এন্টার করতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমাদের এই কোর্সটা বানানোই হইতেছে বিগিনার্সদের জন্য, যাতে বিগিনার্সরা বাইনারি ট্রেডিংটা স্টার্ট করতে পারে একদম প্রপার গাইডলাইন নিয়ে। এন্ড আমাদের অলরেডি এপিসোড 1 এ অনেকটু গাইডলাইন প্রোভাইড করা হয়েছে, এন্ড এখানে আমরা অনেক কিছু শিখবো, প্লাস অনেক গাইডলাইন আমরা প্রোভাইড করবো, ঠিক আছে? যাই হোক, তো আমরা শুরু করি। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা নিয়ে আমরা আগে আসি। তার আগে আমরা যদি দেখি, আমরা যখনই অলওয়েজ ট্রেড করব, আমাদের ধরেন আপনি যেই মার্কেটেই থাকেন আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখতে হবে। তো আমি রাইট নাও আছি ওটিসি মার্কেটে। তো বাইনারি ট্রেডিং এ কিন্তু ওটিসি মার্কেটটা কি এটা আমি আপনাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। এটা অনেক বড় একটা টপিক, এটা অনেক বড় একটা টপিক ধরতে পারেন, এটা নিয়ে কালকে আলোচনা করব। যাই হোক, আমরা অ্যাকচুয়াল মার্কেটে যাই। দেখেন, রিয়েল মার্কেটে যাই। রিয়েল মার্কেটে আপাতত ইউএসডি মার্কেটটাই আছে, পার্সেন্টেজ একদম কম, 50%। তো পার্সেন্টেজের হিসাবটা আমি আপনাদের কালকে বুঝাইছি যে 50%-এর মার্কেট। এখন যদি আমাদের প্রফিট হয় তাহলে আমাদের 50% প্রফিটটা আমরা পাবো। সাপোজ যদি আমরা $1 প্রফিট করি, আমরা 50 সেন্ট পাবো, ঠিক আছে? $10 প্রফিট করলে আমরা $5 প্রফিটটা পাবো। এখন আপনারা যারা আগের ক্লাসটা করছেন তারা অলরেডি বুঝে গেছেন। আমি শুরুতেই বলে নিছি, আপনারা যখন একটা মার্কেটে ঢুকবেন আপনার এট ফার্স্ট ট্রেন্ড আইডেন্টিফাই করতে হবে। তো এটা কোন ট্রেন্ড? ইয়েস, এটা হচ্ছে আমাদের আপ ট্রেন্ড। আপনারা যারা আগের ক্লাসটা করছেন তারা একদম ইজিলি আপনারা ট্রেন্ডটা আইডেন্টিফাই করা শিখে গেছেন। এটা আমাদের আপ ট্রেন্ড। এন্ড আমরা যদি মার্কেটটা টোটালি দেখি, অনেকক্ষণ ধরে কিন্তু মার্কেটটা আমাদের আপ ট্রেন্ডই কন্টিনিউ করতেছে। এন্ড যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স আপনাদের বুঝাবো, আমি কালকে কিন্তু হালকা করে এক্সাম্পল দিয়ে দিছি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি সাইডওয়েজ ট্রেন্ডে হয়, ঠিক আছে? যাই হোক, আপ ট্রেন্ডে হয়, এভরিথিং সব জায়গাতেই হয়, বাট আমি আপনাদের একটা সাইডওয়েজ ট্রেন্ড দ্বারা একদম সুন্দরভাবে আমি আপনাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ক্লিয়ার করবো। আমরা দেখি, আমরা ওটিসি মার্কেটে বুঝাই, বাট আপনারা জাস্ট এক্সাম্পলটা বুঝেন, ঠিক আছে? মার্কেট কোনটা ওটা ফ্যাক্ট না। যাই হোক, যারা অনেকে এখন বলতে পারেন যে ভাই ওটিসি মার্কেট কি, ওটিসি মার্কেটে কি সমস্যা, ওটা নিয়ে আমরা আলোচনা করব পরে। আমরা আগে আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্সে যাইতেছি। যেমন এর আগের এপিসোডে আমরা শিখছি যত বেসিক আছে এভরিথিং ক্লিয়ার করছি, এন্ড আস্তে আস্তে আমরা অ্যাডভান্সে উঠতেছি, ঠিক আছে? তো আমি একটা ভালো মার্কেট দেখি যেটাতে আপনাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ভালো মতো বোঝানো যাবে, ঠিক আছে? তো
আমি একটু দেখি, একটু আমাকে টাইম দেন, আমি মার্কেটটা দেখি যেটাতে আপনাকে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স সুন্দরভাবে বোঝানো যাবে। যেহেতু অ্যাজ এ বিগিনার্স আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখতেছেন, আপনাকে যত ভালোভাবে যত এক্সাম্পলের সাথে আপনাকে বোঝানো পসিবল হয় আমি আপনাকে বুঝাবো, ঠিক আছে? ওয়েট, আমি আর একটু ভালো মার্কেট আপনাদের দেখি। মার্কেটই পাই না। আচ্ছা যাই হোক, মার্কেটে এখন আপনাদের ওইভাবে বুঝানোর মতো আমি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো মার্কেট পাইতাছি না। আমি আপনাদের আগে ড্র করে আমি আপনাদের এক্সাম্পল দিই। তো আপনাদের আমি কালকে যখন মানে ক্লাসটা আমি করাইছি, আমি আপনাদের শিখাইছিলাম যে মার্কেট যখন টোটাল মিলা অ্যাকচুয়ালি মার্কেট যখন এইভাবে আপে যায় ওটাকে আমরা কি বলি, ওটাকে কিন্তু আমরা আপ ট্রেন্ড বলি। অ্যান্ড মার্কেট যদি এইভাবে ডাউনে যায় ওটাকে আমরা কি বলি, ওটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি, রাইট? কিন্তু মার্কেট যখন এইভাবে সাইড বাই সাইড চলতে থাকে ওটাকে আমরা কিন্তু সাইডওয়েজ ট্রেন্ড বলি। তো সাইডওয়েজ ট্রেন্ড দ্বারা আমি আপনাদের এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝাবো। তার আগে আমি দেখি আমার এই দাগাদাগির কি হইলো। আচ্ছা যাই হোক, তো আপনাদের আমি কালকে বুঝাইছি যে সাইডওয়েজ ট্রেন্ডটা অ্যাকচুয়ালি কিভাবে চলে। মার্কেট যখন এইভাবে অ্যাকচুয়ালি একটা জোনের ভিতরে চলতে থাকে, মানে সেম জায়গায় থেকে আবার নিচে আসে, আবার সেম জায়গা থেকে আবার উপরে যায়, এইভাবে চলতে থাকে, ওটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। তো আপনারা আমি একটা সাইডওয়েজ ট্রেন্ড আপনাদের ড্র করি। দেখেন সাইডওয়েজ ট্রেন্ডটা কিন্তু অলওয়েজ একটা জোনের ভিতরে চলে। সাপোজ ধরেন এখানে আমরা একটা জোন ড্র করলাম, এখানে আমরা একটা জোন ড্র করলাম। তো ধরতে পারেন এইখানে মার্কেট এইভাবে যাইতেছে, আবার এইভাবে আসতেছে, আবার এইভাবে যাইতেছে, এইভাবে আসতেছে, এটা হচ্ছে আমাদের সাইডওয়েজ ট্রেন্ড। তো সাইডওয়েজ ট্রেন্ড দ্বারা আমি এখন আপনাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা বুঝাই। তো আপনারা ধরতে পারেন যে রেজিস্ট্যান্স লেভেল মানে রেজিস্ট্যান্স মানে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দুইটাই হচ্ছে একটা জোন। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হচ্ছে দুইটাই একটা জোন। তো রেজিস্ট্যান্স জোন কোনটা আপনারা ধরে নেন যে রেজিস্ট্যান্স জোন ওইটা যেই জোন থেকে পাবলিক সেল করে, মানে মার্কেট যেই জোন থেকে ডাউনে আসে ওইটা হচ্ছে রেজিস্ট্যান্স জোন। সাপোর্ট জোন কোনটা? সাপোর্ট জোন হচ্ছে যেই জোন থেকে মার্কেট আমাদের উপরে যায়, মানে পাবলিক যেই জোন থেকে বাই করে ওইটা আমাদের কি সাপোর্ট জোন। তো অ্যাকচুয়ালি আমরা তার মানে রেজিস্ট্যান্স জোনটা আপনারা কোথায় দেখতে পারবেন? মার্কেটের উপরে। ধরেন আপনাদের যদি দেখাই, এই দেখেন, এই যে ওয়েট, এই দেখেন এই যে এই জায়গাটা থেকে কিন্তু মার্কেট আমাদের ডাউনে আসছে। দেখেন এই জায়গা থেকে মার্কেটে ডাউনে আসছে, এন্ড দ্বিতীয়বারের মতো কিন্তু এই সেম জায়গা থেকে মার্কেট আমাদের ডাউনে আসছে। তার মানে এখানে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব। তার মানে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। অ্যাকচুয়ালি প্রথমবার যখন আমাদের একটা মার্কেট যখন একটা জায়গা থেকে ডাউনে আসে ওটা আমাদের খুব একটা মানে ধরতে পারেন ওইভাবে রেজিস্ট্যান্স জোন হয় না। বাট সেম জোন থেকে ধরতে পারেন সেম পজিশন থেকে মানে সেম জায়গা থেকে যখন দ্বিতীয়বারের মতো মানে দুইবারের মতো যখন মার্কেট আমাদের সেম জায়গা থেকে ডাউনে আসে ওইটা আপনি ধরতে পারেন ওইটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। তার মানে আমরা ধরতে পারলাম মোটামুটি স্ট্রং একটা রেজিস্ট্যান্স লেভেল। এন্ড দেখেন সাপোর্ট লেভেল কোনটা, যেটা বললাম যেখান থেকে পাবলিক বাই করে। দেখেন সেম জায়গা থেকে সেম জোন থেকে পাবলিক যখন মানে দুইবারের মতো বাই করবে তো তখন আপনি ধরে নিতে পারেন ওইটা আমাদের সাপোর্ট জোন। তো আপাতত আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝলেন যে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্ট হচ্ছে একটা জোন, ঠিক আছে? যেই জোন থেকে যেমন রেজিস্ট্যান্স জোন থেকে পাবলিক সেল করে, সাপোর্ট জোন থেকে পাবলিক বাই করে। আপনি আপাতত এই পর্যন্ত বুঝছেন। এখন আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, সিম্পল একটা এক্সাম্পল। যাই হোক, আমি আগেই বলে নেই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে আমাদের আলাদা অলরেডি একটা ভিডিও আছে, বাট তারপরেও এই কোর্সের মধ্যে আপনাদের স্টেপ বাই স্টেপ যতটুকু জানার দরকার আপনারা জানা নেন। যাই হোক, তো দেখেন ধরতে পারেন এটা হচ্ছে আমাদের একটা বল, ঠিক আছে? একটা বাউন্সিং একটা বল। আপনি যদি নিচের দিকে মারেন, নিচের দিকে যদি আপনি ঢিল মারেন, আমাদের বাউন্সিং বলটা কিন্তু আমাদের ফ্লোর পর্যন্ত যাবে, মানে আমাদের পাকা পর্যন্ত কিন্তু সর্বোচ্চ যাবে। এন্ড পাকার থেকে যদি ডব খায় কিন্তু সর্বোচ্চ আমাদের বাসার ছাদ পর্যন্ত যাবে। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি এইভাবে ওয়ার্ক করে। ধরেন পাকা টু ছাদ অ্যাকচুয়ালি এইভাবে চলে। এন্ড সবসময় যে মার্কেট এইভাবে চলবে এরকম কিন্তু না, সবসময় যে এইভাবে চলতেই থাকবে ওইরকম কিন্তু না। অ্যাকচুয়ালি বিষয়টা এখানে ব্রেকআউট ব্রেকডাউন অনেক কিছু আছে যেটা আপনারা বুঝবেন, মানে এই ক্লাসে আপনারা অনেকটুকু শিখতে পারবেন। তো ধরতে পারেন এইটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স থেকে পাবলিক অ্যাকচুয়ালি কিভাবে ট্রেড করে, তো ধরেন এই যে এইখান থেকে আমাদের মার্কেটটা এইভাবে ডাউনে আসছে, আমাদের এইখান থেকে মার্কেটটা কিন্তু ডাউনে আসছে। এন্ড সবসময় তো পাবলিক সেল করবে না, তো একটা সময় যে পাবলিক বাই করা শুরু করবে। তো ধরেন এইখান থেকে পাবলিক বাই করতে মার্কেট এগেইন ধরেন সেম টাইপের জোনে গেছে। তো ধরেন এই যে এইখানে, এখন আমি আগেই বলে রাখি হালকা ডিফারেন্স ম্যাটার করে না, হালকা একটু ব্যবধান ম্যাটার করে না। 2-3% পর্যন্ত যদি আপেও চলে যায় তাও ম্যাটার করে না, বা একটু আগেও যদি রেজিস্ট্যান্স নিয়ে নেয় ওটাও ম্যাটার করে
করে না, স্টিল আমাদের ওইটা একটা রেজিস্ট্যান্স লেভেলই হবে। তো ধরেন এগেইন আমাদের সেম জায়গায় যায়, এগেইন মার্কেট আবার ডাউনে এসে পড়লো। দেখেন আমরা কি পাইলাম, আমাদের দুইবারের মতো সেম জোন থেকে কিন্তু পাবলিক সেল করছে। তার মানে তখন আপনি একটু কনফার্ম হইতে পারেন যে এটা আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। এন্ড এখন পাবলিক রেজিস্ট্যান্স লেভেল থেকে সেল করলে সর্বোচ্চ কোন লেভেল পর্যন্ত আসবে? সর্বোচ্চ কিন্তু আমাদের এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসবে। এন্ড আগে আমি বলে রাখি, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিন্তু একটা মানে একটাই যে জোন থাকবে এরকম না। সাপোর্ট জোন, সাপোর্ট 2 ও হইতে পারে, সাপোর্ট 3 ও হইতে পারে। যাই হোক আমি এক্সপ্লেন করব। তো ধরেন এইখান থেকে আমাদের পাবলিক কি করলো, এগেইন আমাদের সেল করলো। সেল করতে করতে এগেইন আমাদের শুরুতে যেই জায়গা থেকে বাই শুরু করছিল সেম জোনে আইসা আমাদের মার্কেটটা এগেইন আমাদের বাই শুরু করছে। তার মানে আমরা দেখতে পারতেছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফলো করে অ্যাকচুয়ালি মার্কেট চলতেছে, ঠিক আছে। আপনি কি দেখতে পারতেছেন? সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফলো করে মার্কেট চলতেছে। এই যে রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট গেলে মার্কেট নিচে আসতেছে, এন্ড সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেটটা এগেইন আমাদের উপরে যাইতেছে। যাই হোক আমার এই ড্রয়িং লাইনটাতে একটু অসুবিধা হয়েছে, আমি বুঝলাম না 1 সেকেন্ডের ভিতরে কি হয়ে গেল। যাই হোক ওয়েট, আমি একটু ঠিক করে নিই, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তো এটা আমরা এটা ম্যাটার না। তো আপনারা এতক্ষণে বুঝলেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স জোনটা অ্যাকচুয়ালি এইভাবে চলে। এন্ড আমি এখন আপনাদের আরেকটু ভালো মতো যদি জিনিসটা বুঝাই তাহলে আই থিঙ্ক আর একটু বেটার হবে। তো আপনাদের দেখাই, আপনারা দেখেন আমি এখন পুরো একটা মার্কেট আমি আপনাদের জন্য ড্র করব। তো ধরেন যে এইখান থেকে আমাদের মার্কেটটা ওপেন হয়েছে, এইভাবে ধরেন এইভাবে আসলো, এইভাবে গেল। আমি ড্র করতেছি, আপনারা দেখেন, আপনাদের লাস্টে আপনারা কথা বলবেন। আপনারা তো ড্র করতেছি, এটা আপনারা দেখতে থাকেন। যাই হোক, তো আপনারা জাস্ট দেখতে থাকেন। আপনারা জাস্ট আমি যেটা ড্র করতেছি আপনারা ওইটার দিকে লক্ষ্য করেন। আমি এই যে ড্র করতেছি এভরিথিং, এখানে কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, এভরিথিং আমি আপনাদের ক্লিয়ার করবো। আপনারা জাস্ট দেখেন, আমি আগে ড্র করি, এটা আপনি দেখেন। তো যাই হোক আপনারা দেখেন যদি, আচ্ছা যাই হোক অনেকটুকু ড্র করা হয়েছে। তো এখন আপনি যদি দেখেন যে এই যে আমাদের মার্কেটটা এই জায়গা থেকে ডাউনে আসছে, তো এখানে আমরা একটা সার্কেল মার্ক করলাম। যাই হোক, তো এখান থেকে আমাদের মার্কেটটা ডাউনে আসছে, এইখান থেকে আমাদের এগেইন বাই শুরু হয়েছে। এখান থেকে আমাদের মার্কেটে এগেইন বাই শুরু হয়েছে, এন্ড বাই হইতে হইতে এই পর্যন্ত কিন্তু আমাদের বাইটা হয়েছে, ঠিক আছে। আমাদের এই পর্যন্ত বাই হয়েছে। তো ধরতে পারি ওই যে যেই জায়গা থেকে আমাদের মার্কেটটা ডাউনে আসছে সেম জোনে কিন্তু মার্কেটটা এগেইন গেছে। তো এখানে আমরা কি করব, এখানে আমরা একটা লাইন ড্র করব, ঠিক আছে। এখানে আমরা একটা রেজিস্ট্যান্স লাইন ড্র করব। যাই হোক, তো আপনারা লাইন কোথা থেকে ড্র করতে পারেন আমি কোটেক্সে আপনাদের দেখাই দিই। তো এই যে আমি ওই দিন বলছিলাম যে পেন্সিলের অপশনে যায় কিন্তু অনেক ধরনের লাইন আছে। তো আপনি কি করবেন, পেন্সিলের অপশনে যাবেন। তো এখানে দেখেন ট্রেন্ড লাইন আছে, ট্রেন্ড লাইন, এবং আরেকটা আছে এই যে হরিজন্টাল লাইন। তো আমরা যখন রেজিস্ট্যান্স লেভেল ড্র করবো আমরা অ্যাকচুয়ালি হরিজন্টাল লাইনটা দিয়ে আমরা ড্র করতে পারি। সাপোজ এই যে এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স জোন। তো এই দেখেন আসলে এটা একটা রেজিস্ট্যান্স লেভেলই। দেখেন এই যে এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এখানে আমরা আমাদের হরিজন্টাল লাইনটা ড্র করছি, মানে একটু বুঝতে সুবিধা হলো। যাই হোক, তো আপনি এইভাবে আপনি লাইন ড্র করে নেবেন। দেখেন সেম জায়গা থেকে দুইবার রেজিস্ট্যান্স নিছে, এন্ড রেজিস্ট্যান্স লেভেল থেকে আমাদের কি হয়েছে, এগেইন কিন্তু আমাদের সেল হয়েছে। বাট এইবার সেল হইতে হইতে আমাদের যে শুরুতে সাপোর্টটা নিছিল এই সাপোর্টটা কিন্তু ব্রেক করে ফেলছে, মানে এই সাপোর্টেরও নিচে চলে গেছে। তো আমরা দেখেন, আমরা দেখি তারপরে মার্কেটটা আমাদের কি হয়েছে, ব্রেক করার পরে আবার মার্কেট নিচে আসছে। এখান থেকে আবার মার্কেট নিচে এসে আমাদের এইখানে সাপোর্ট নিচ্ছে। যাই হোক, তো এখান থেকে আমাদের কি হয়েছে, মার্কেটটা যাই হোক একটু দেখেন, এখান থেকে মার্কেটটা আমাদের এগেইন আপে গেছে। আপে যে এখান থেকে একটু রিটেস্ট নিছে, এখান থেকে মার্কেট আবার নিচে আসছে। এন্ড এখান থেকে নিচে এসে আমরা দেখি একবারে এই পর্যন্ত, একবারে লাস্ট এই পর্যন্ত আপে গেছে। যাই হোক, তো এখন এখানে কোনো রেজিস্ট্যান্স লেভেল আছে নাকি আমরা দেখবো। এই দেখেন ওই যে আমাদের যে সাপোর্ট লেভেলটা ব্রেক করছিল, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সাপোর্ট লেভেলটা ব্রেক করছিল ওই সাপোর্ট লেভেলটাই কিন্তু এখন আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ক্রিয়েট হয়েছে। এর মানে আপনি কি বুঝলেন, আমাদের যখন একটা সাপোর্ট লেভেল যখন ব্রেক করে, এই যে সাপোর্ট লেভেলটা ব্রেক করে, ব্রেক করার আগ পর্যন্ত ওইটা আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল। যখনই ওই সাপোর্ট লেভেলটা আমাদের ব্রেক করছে, ব্রেক করে মার্কেট নিচে চলে আসছে, ওই সাপোর্ট লেভেলটাই কিন্তু আমাদের পরবর্তীতে যে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে হয়েছে। এন্ড দেখেন এই সেম জোনে যায় কিন্তু রেজিস্ট্যান্স নিছে, ঠিক আছে। তো ওই সাপোর্ট লেভেলটাই কি হয়েছে আমাদের এগেইন মানে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ক্রিয়েট হয়েছে। এইভাবে যদি সেম ভাবে যদি আপনারা ধরেন যে মার্কেটটা এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এই যে এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের ব্রেক করে মার্কেট আপে চলে গেছে। এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে আমাদের কি হয়েছে, মার্কেটটা আপে চলে গেছে। এন্ড এই যে মার্কেটটা ব্রেক করছে, ব্রেক করার পরে এই যে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ছিল, এই রেজিস্ট্যান্স লেভেলই পরবর্তীতে আমাদের একটা সাপোর্ট লেভেল হিসেবে আমরা ধরে নিব। এন্ড পরে যদি মার্কেট রিটেস্ট নেয়, মার্কেট রিটেস্ট নিয়ে যদি মার্কেটটা নিচের দিকে আসে,
সর্বোচ্চ কোন লেভেল পর্যন্ত আসবে, মানে আমাদের এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল পর্যন্ত আর কি অ্যাকচুয়ালি আসবে। ঠিক আছে, তো আপনি কি বুঝলেন, যখন আমাদের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার পরে ওই রেজিস্ট্যান্স লেভেলই আমাদের পরবর্তীতে সাপোর্ট লেভেল হিসেবে ক্রিয়েট হয়। এন্ড একইভাবে যদি আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেক করে, ওই সাপোর্ট লেভেলটা আমাদের পরবর্তীতে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে ক্রিয়েট হয়। তো আপনি এতক্ষণে সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে অনেকটুকু বুঝছেন। যাই হোক, আপনাদের যদি মার্কেটে নিয়ে যদি আমি না দেখাই তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। যাই হোক, আমি যেই মার্কেটটাতে ছিলাম এখানে কিন্তু সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আছে। তো দেখেন এই যে লেভেলটা, এটা আমাদের কোন লেভেল, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকবার, দেখেন এখান থেকে দুইবারের মতো কিন্তু এই সেম জোন থেকে দ্বিতীয়বারের মতো আমাদের সেল হয়েছে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। তো আপনারা যদি দেখি এইখান থেকে মার্কেট একটু ডাউনে আসছে, আর আপনারা জানেন যে আমি আপনাদের আগেই বুঝাইছি, মার্কেট কিন্তু আমাদের যদি ডাউনে আসে ডিরেক্ট এইভাবে ডাউনে আসতে থাকবে না, হালকা ডাউনে আসলে হালকা যদি আপের দিকে রিটেস্ট নেয় আবার ডাউনে আসবে, এইভাবে মার্কেট চলে। ঠিক আছে, তো আমরা যদি দেখি যে মার্কেট এখান থেকে ডাউনে আসছে, ডাউনে এসে হালকা আপের দিকে রিটেস্ট নিছে, হালকা আমাদের আপের দিকে মার্কেটটা রিটেস্ট নিছে, এন্ড এগেইন আমাদের ডাউনে আসছে, এন্ড আমাদের এই নিচে দেখতে পাচ্ছেন আপনারা, আমি জুম করে দেখাই, এইখানে কিন্তু আমাদের মার্কেটটা কি নিছে, ইয়েস সাপোর্ট নিছে। আপনি এতক্ষণে বুঝে গেছেন। এন্ড আমরা যদি দেখি এইখানে দেখেন এই সেম জোনে কিন্তু আগেও একবার সাপোর্ট লেভেল মানে সাপোর্ট নিছিল, এর মানে আমরা কি পাইলাম, দুইবার সেম জায়গাতে সাপোর্ট নিছে, তার মানে আমাদের এখানে স্ট্রং একটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তো আপনি বুঝলেন যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, আশা করি এতক্ষণ অনেকটুকু আপনি বুঝে গেছেন। তো দেখেন এখান থেকে সাপোর্ট নিছে, এন্ড সাপোর্ট লেভেল থেকে কি হয়, সাপোর্ট লেভেল থেকে পাবলিক বাই করে, মানে সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপে যায়। তো সেম ভাবে মার্কেট সাপোর্ট লেভেল থেকে আপে যাওয়া শুরু হয়েছে। ওই যে যেটা বললাম, একইভাবে ডিরেক্ট কিন্তু মার্কেট ডাউনে আসবে না, একইভাবে ডিরেক্টও মার্কেট আপে যাবে না, হালকা রিটেস্ট নিবে। এখানে হালকা রিটেস্ট নিছে, হালকা কনসলিডেট করছে মার্কেট, তারপরে এগেইন আপে গেছেন। আপে কোন পর্যন্ত গেছে, এই যে আমাদের আগেরবার যেই জোন থেকে, মানে আগেরবার যেই লেভেল থেকে আমাদের মার্কেটটা রেজিস্ট্যান্স নিছে, মানে আগেরবার যেইখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, ওই সেম জায়গা থেকে মার্কেটটা কিন্তু আমাদের এগেইন ডাউনে আসছে। ঠিক আছে, তার মানে মার্কেটটা এখন আমাদের কোন পর্যন্ত আসার চান্স সবচেয়ে বেশি, আমাদের অবশ্যই নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত আসার চান্স সবচেয়ে বেশি। বাট এখানে যদি আমি আরেকটা জিনিস খেয়াল করি, আমি আগেই বলছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কিন্তু যে একটাই থাকবে ওইরকম না। এখন আপনি ভাবতেছেন যে এইখানে আমরা সেল করব, যেহেতু আমাদের নিচের সাপোর্ট লেভেল পর্যন্ত মার্কেটটা আসবে, দ্যাটস ওয়াই এখানে আমি 5-6 মিনিটের যদি ডাউনে ট্রেড করে দিই তাহলে হয়তো ভালো হয়, আপনি এটা ভাবতেছেন। বাট আমি যদি বলি এখানে আরেকটা সাপোর্ট লেভেল আছে, ইয়েস আপনি এতক্ষণ বুঝতেছেন না, আমি আপনাদের লাইন ড্র করে দেখাই। ওয়েট, আমাদের হরিজন্টাল লাইন যদি আমি আপনাদের ড্র করে দেখাই, তো দেখেন এই দেখেন পারফেক্ট জায়গায় পড়ছে। এই যে এইখানে কিন্তু আমাদের আরেকটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, এইখানে আমাদের আরেকটা সাপোর্ট লেভেল আছে। তো এইখান থেকে চান্স আছে, এইখান থেকে মার্কেট হালকা রিটেস্ট নিতে পারে, বা এইখান থেকে মার্কেটটা আমাদের ব্যাক করে আবার রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, দেখেন এই যে এই পজিশনে এই জোনেও কিন্তু কয়েকবার সাপোর্ট নিছে মার্কেট, কিন্তু এই জোনেও কয়েকবারের মতো সাপোর্ট নিছে। তার মানে আমরা কি ধরতে পারি, এটাও আমাদের একটা সাপোর্ট লেভেল, আর নিচেও আমরা একটা সাপোর্ট লেভেল নিয়ে নেই দাঁড়ান, তাহলে আপনাদের বুঝাইতে একটু সুবিধা হবে। যাই হোক, তো কটেক্স এরকম মাঝে মাঝে একটু গ্লিচ হয়, এটা আপনারা রিফ্রেশ করলে ঠিক হয়ে যাবে। আমি রিফ্রেশ করছি, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তো এই দেখেন এই যে এই সাপোর্ট লেভেল থেকে কিন্তু মার্কেটটা আপে যেতেছে। তার আগে আমি আপনাদের আরেকটু ভালোভাবে বুঝাই। দেখেন আমি আরেকটা হরিজন্টাল লাইন আমি আপনাদের নিয়ে আনি। তো দেখেন আমি যেটা বলছি, সাপোর্ট লেভেল, সাপোর্ট 1, সাপোর্ট 2 এইরকমও কিন্তু হয়। তো একটা জিনিস যদি আপনি দেখেন, আমাদের এই যে আগের পজিশনটা আপনি দেখেন, এই যে এই জায়গায় এটা কিন্তু আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল। আপনাদের যদি আমি আরো আগে দেখাই, এই দেখেন এই জায়গা থেকে কিন্তু মার্কেট অলরেডি একবার আপে গেছিল, তার মানে এইখানে আমাদের একটা সাপোর্ট লেভেল অলরেডি ছিল। বাট নেক্সট টাইম আমাদের কি করছে, এই যে সাপোর্ট লেভেলটা ছিল, সাপোর্ট লেভেলটা আমাদের কি করছে, সাপোর্ট লেভেলটা ব্রেক করছে। আপনি কি দেখতে পাচ্ছেন এখানে আমাদের, ওয়েট আমি আবার চলে গেছি, এই যে বড় একটা ক্যান্ডেল দিয়ে আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেক করতে, এন্ড মার্কেট আরো নিচে আসছে। এই যে আমি বললাম সাপোর্ট লেভেল যে একটাই থাকবে এরকম না, এই যে আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, নিচে আমাদের আর একটা জায়গায় যে সাপোর্ট নিতে পারে। তো এইটা আমাদের ধরতে পারি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট 1, এটা হচ্ছে আমাদের সাপোর্ট 2। আপনি দেখেন এইখান থেকে মার্কেট নিচে আসছে, আবার এই জায়গায় সাপোর্ট নিছে, এন্ড এই যে জায়গাটায় সাপোর্ট নিছে অনেকক্ষণ আগে কিন্তু মার্কেট ওই জায়গাতেও একবার সাপোর্ট নিছিল। ঠিক আছে, তো আমরা কি দেখতে পারতেছি, আমাদের দুইটা সাপোর্ট আমরা পেয়ে গেছি। তো মার্কেটে আমরা দেখেন এই যে এটা আমাদের একটা সাপোর্ট লেভেল, এন্ড এইখান থেকে মার্কেট যখন ব্রেক করে নিচে আসছে, এগেইন আমাদের আরেকটা সাপোর্ট নিছে। তো তার মানে এটা আমাদের সাপোর্ট 1, এন্ড এটা আমাদের সাপোর্ট 2। এন্ড দেখেন মার্কেট আমাদের লাইনটা একটু নিচে এসে পড়ছে। যাই হোক, তো এই দেখেন আমাদের সাপোর্ট যে আমাদের সাপোর্ট যে 2টা আছে, সাপোর্ট 2 থেকে কিন্তু মার্কেট আবার আপে যেতেছে। আমি যেটা বললাম, এখানে যদি একটা সাপোর্ট লেভেল না থাকতো তাহলে কিন্তু আমরা রিল্যাক্সে ডাউনে ট্রেড করে দিতাম, কারণ আরো নিচে আমাদের একটা সাপোর্ট লেভেল আছে। তো
আপনার অ্যাকচুয়ালি মার্কেটে লক্ষ্য করতে হবে কোথায় সাপোর্ট লেভেল আছে, কোথায় রেজিস্ট্যান্স লেভেল আছে, ওইগুলা বুঝতে হবে। এখন আপনি দেখতেছেন মার্কেটে উপরে একটা জায়গায় রেজিস্ট্যান্স নিছে, একদম নিচে একটা জায়গায় সাপোর্ট নিছে, এর মাঝখানেও যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে ওইগুলো আপনি দেখতেছেন না, আপনি উল্টাপাল্টা ট্রেড করে দিতেছেন। এই যে আপনি দেখছেন রেজিস্ট্যান্স থেকে মার্কেট ডাউনে আসে, আপনি ডাউনে ট্রেড করে দিতেছেন, সাপোর্ট থেকে মার্কেট আপে যায়, আপনি আপে ট্রেড করে দিতেছেন, রাইট? তো আপনার অ্যাকচুয়ালি মার্কেটে কয়টা কোথায় সাপোর্ট আছে, কোথায় রেজিস্ট্যান্স আছে, ওইগুলো সবগুলাই আপনার এইভাবে আপনি ড্র করে নেবেন। এন্ড আমরা যদি আরেকটু উপরে যাই দেখি আমাদের আর কোনো রেজিস্ট্যান্স লেভেল আছে কিনা, আমরা যদি মার্কেটটা দেখি, না, আমাদের আপাতত আর কোনো রেজিস্ট্যান্স লেভেল আমরা দেখতে পারতেছি না। তো এতক্ষণে আশা করি এই 20 মিনিটে আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অনেকটু ক্লিয়ার হয়েছেন। আমি আপনাদের মার্কেটে লাইভ এক্সাম্পলও আমি আপনাদের বুঝাইছি। যাই হোক, আমি ট্রেড করে দেখাই নাই, এখনো ট্রেড করে দেখাই নাই, তারপর আমি আশা করি আপনি বুঝতে পারছেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এইভাবেই চলে। রেজিস্ট্যান্স লেভেল থেকে পাবলিক সেল করে, সাপোর্ট লেভেল থেকে পাবলিক বাই করে। এখন আপনি ভাবতে পারেন যে যখনই রেজিস্ট্যান্স লেভেলে যাবে তখনই আপনি সেল করবেন, যখনই সাপোর্ট লেভেলে যাবে তখনই আপনি বাই করবেন, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা করা যাবে না, এখানেও ট্রেড করারও নিয়ম আছে। যাই হোক, আমরা আগে অন্য টপিকগুলো ক্লিয়ার করি। আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স অনেকটুকু বুঝলাম, ঠিক আছে? তো আমরা দেখি আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ধরতে পারি, আমাদের অ্যাকচুয়ালি ডান, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ডান। এখন আমাদের একটু টেকনিক্যাল অ্যানালাইসিস আমি আপনাদের হালকা ক্লিয়ার করি। তো দেখেন, আমি আপনাদের যেটা বলছি, আপনাদের আগের ক্লাসে আমি আপনাদের টাইম ফ্রেম কিন্তু বুঝাইছিলাম। আগের ক্লাসে আমি আপনাদের টাইম ফ্রেম বুঝাইছিলাম। তো টাইম ফ্রেমে আপনি কি দেখছিলেন? 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা মার্কেটে এক রকমের দেখতে পারি। 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা একটা ক্যান্ডেল দেখি, তার মানে ওইটা মার্কেটের 1 মিনিটের মুভমেন্ট। একইভাবে যদি আমরা 10 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা মার্কেটে একটা ক্যান্ডেল দেখি রেড কালার, তার মানে ওইটা মার্কেটের লাস্ট 10 মিনিটের মুভমেন্ট। এখন এইখানে টাইম ফ্রেমে তো এই বেসিকটা তো আমি আপনাদের কালকের ক্লাসে বুঝাইছি। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাব। তো দেখেন, আপনাদের আমি যদি দেখাই, আপনারা 1 মিনিটের টাইম ফ্রেমে আপনি দেখতে পারতেছেন, শুধু এই অংশটুক যদি আমরা দেখি, 1 মিনিটের টাইম ফ্রেমে এই অংশটুক যদি আমরা খেয়াল করি, তাহলে আমাদের মার্কেট কোন ট্রেন্ডে আছে দেখেন। আমাদের মার্কেটটা যদি আপনি দেখেন, এই যে এইভাবে চলতেছে, রাইট? এইভাবে চলে মার্কেটটা আমাদের টোটালি মিলে আমরা ধরতে পারি মার্কেটটা আমাদের আপ ট্রেন্ডে আছে। এর মানে আমরা কি বুঝলাম? 1 মিনিটের টাইম ফ্রেমে আমাদের মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। এন্ড একইভাবে যদি আমরা দেখি সেম মার্কেটটাই আমরা যদি 10 মিনিটের টাইম ফ্রেমে দেখি, 10 মিনিটের টাইম ফ্রেমে আপনি কেমন মার্কেট দেখতে পারতেছেন? ঠিক আছে, 10 মিনিটের টাইম ফ্রেমে আপনি অবশ্যই দেখতে পারতেছেন যে একটা সাইডওয়েজ মার্কেট। ঠিক আছে, এই দেখেন এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে কিন্তু সাইড বাই সাইড মার্কেট চলতেছে। এন্ড আমি যেই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আপনারা বুঝাইলাম, এটা যদি 10 মিনিটের টাইম ফ্রেমে আপনি দেখেন, আরো ভালোভাবে দেখেন, বোঝা যাইতেছে। ঠিক আছে, তো আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা এরকমও দেখতে পারি যে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে আছে। এন্ড আমরা 10 মিনিটের টাইম ফ্রেমে এরকমও দেখতে পারি যে আমাদের মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে আছে। ঠিক আছে, তো আমাদের ফুল টাইম ফ্রেম অনুযায়ী আমাদের এভরিথিং অ্যানালাইসিস করতে হবে, দেন আমরা ট্রেড করতে পারবো। ঠিক আছে, তো আপনাদের যদি দেখাই, আমি আরো মার্কেট দেখাই, যাই হোক আপনাদের আরেকটু ভালো মতো ক্লিয়ার করি। তো আমি শুরুতেই বলছি, আগের ক্লাসে বলছি, বাইনারি ট্রেডিং এ আমরা কি করি? আমরা মিনিট বাই মিনিট ট্রেড করি, মানে আমরা ক্যান্ডেলের হিসাবে বা মিনিটের হিসাবে আমরা ট্রেড করি। ঠিক আছে, তো এইখানে আমাদের ওইভাবে বুঝে শুনে ট্রেড করতে হবে। এখন আমি যদি এইখান থেকে দেখেন এখানে ডাউনে ট্রেড করার মতো একটা এন্ট্রি আছে, আমি 10 মিনিটের টাইম ফ্রেমে আসি। যাই হোক, আমি $45 আমার ফুল ব্যালেন্স ছিল, এটা লস গেলেও আমি জানি না, বাট এটা মার্কেট ডাউনে আসার। এখন আমি আপনাদের 1 মিনিটের টাইম ফ্রেমে যে মার্কেটটা দেখাই, ওয়েট করেন। দেখেন 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা দেখি, দেখেন মার্কেটটা কিন্তু এগেইন আমাদের সাপোর্ট লেভেলে আসতেছে। বললাম মার্কেট অলওয়েজ কিন্তু একভাবে চলে না। এই যে ডাউনে মার্কেট আসছে, মার্কেট এগেইন রিটেস্ট নিতে হালকা উপরে গেছে, বাট দেখেন আমাদের এই সাপোর্ট লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটটা আসার অনেকটুকু পসিবিলিটি আছে। এন্ড আমরা যে ট্রেডটা করছি, ট্রেডটা একদম সুন্দর শিওর শট। এন্ড আমরা যেই মার্কেটটা 1 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতেছি, এই সেম মার্কেটটাই যদি 10 মিনিটের টাইম ফ্রেমে দেখি, আমাদের দেখেন বুঝতে আর একটু সুবিধা হইতেছে। ঠিক আছে, আমাদের অলরেডি প্রফিট হয়ে গেছে। যাই হোক, দেখেন আমরা 10 মিনিটের টাইম ফ্রেমে এই মার্কেট সাইডওয়েজ ট্রেন্ডে দেখতেছি। এন্ড 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা 5 সেকেন্ডের টাইম ফ্রেমে আইসা পড়ছি। দেখেন 5 সেকেন্ডের টাইম ফ্রেমে আমরা মার্কেটের লাস্ট 5 সেকেন্ডের মুভমেন্ট আমরা দেখতে পারতেছি একটা ক্যান্ডেলে। এন্ড 5 সেকেন্ডের টাইম ফ্রেমে গাইস মার্কেট এটা ডাউন ট্রেন্ডে আছে। আমি যেটা বললাম, এক টাইম ফ্রেমে আমাদের মার্কেট এক ট্রেন্ডে থাকে, এক ভাবে থাকে। তো আমাদের ম্যাটার করে আমরা কয় মিনিটে ট্রেড করতেছি, ওইভাবে আমাদের অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আপনি যদি দেখেন
আমরা টাইম ফ্রেমের হিসাবটা বুঝলাম। তো দেখেন আমি আপনাদের দেখাই। তো এখন আপনারা যখন মার্কেটে একটা ট্রেন্ড দেখেন, এখানে কিন্তু অনেকগুলো লাইন আছে। আমি আপনাদের হরিজন্টাল লাইনটা দেখাইলাম। হরিজন্টাল লাইন দিয়ে অ্যাকচুয়ালি আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা ড্র করি, ঠিক আছে। দেখেন আমি উপরে রেজিস্ট্যান্স লেভেল ড্র করছি, নিচে সাপোর্ট লেভেল ড্র করছি, নিচে আরেকটা সাপোর্ট লেভেল ড্র করছি হরিজন্টাল লাইন দিয়ে। এখন আমি একটা ট্রেন্ডি মার্কেট আমি আপনাদের খুঁজি, আমি আপনাদের ট্রেন্ড লাইনটা দেখাই। আগে আমি ট্রেন্ড লাইনটা দেখাইনি আপনাদের। তো এইখানে মার্কেট আপনি দেখতে পারতেছেন, এই মার্কেটটা আমি আরেকটু দেখাই। যেহেতু যা শিখছেন এটা নিয়ে যদি আপনার আরেকটু থাকে, তাহলে আপনার জিনিসটা কিন্তু মানে আপনার আরেকটু প্র্যাকটিসে থাকলে ভালো হবে। তো এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায় আমি আপনাদের ড্র করে দেখাই। তো হরিজন্টাল লাইন দেখেন আমি কিন্তু একটা হরিজন্টাল লাইন নিয়ে নিছি। এই দেখেন হরিজন্টাল লাইনটা আমরা এখানে বসাইলাম কেন? এটা কি লেভেল? এটা আমাদের এখানে কিন্তু কয়েকবার এই সেম জায়গা থেকে একবার, দুইবার, তিনবার কিন্তু মার্কেট এই সেম জোন থেকে মার্কেট আপে গেছে। এর মানে এইখানে আমাদের দেখতে পারতেছি এটা আমাদের স্ট্রং একটা সাপোর্ট জোন, ঠিক আছে। এন্ড আমরা এগেইন ভাবে যদি দেখি আরেকটা হরিজন্টাল লাইন, আমি কয়েকটা হরিজন্টাল লাইন নিয়ে নিই, ঠিক আছে। আমি 4-5টা হরিজন্টাল লাইন নিয়ে নিছি। এন্ড আমি যদি এইখানে যদি ড্র করি, ওয়েট দেখেন এই যে এইখানে আমি ড্র করছি, ওইটা আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল। এন্ড এইখানে আমি যদি ড্র করি, এটাও আমাদের রেজিস্ট্যান্স লেভেল, এটা আমাদের আরেকটা রেজিস্ট্যান্স লেভেল। এন্ড নিচে আমাদের আরো একটা সাপোর্ট লেভেল আছে, এই যে এইখানে, ঠিক আছে। দেখেন আমি মার্কেটে কতগুলা সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। আপনারা দেখেন মার্কেটটা কিন্তু এই সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে চলতেছে। যাই হোক, অ্যাকচুয়ালি এটা দেখাইতে আসি নাই, জাস্ট আমরা হালকা দেখলাম যে আপনারা কতটুকু শিখছেন। এই যে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন, এই যে মার্কেটে যখন আপনারা এরকম মার্কেট দেখবেন, আপনারা এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা ম্যাক্সিমাম হাই এন্ড ম্যাক্সিমাম লো মিলে আপনারা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নেবেন। এন্ড কয়বার কোন জোন থেকে আমাদের রেজিস্ট্যান্স নিছে, কয়বার সাপোর্ট নিছে সেম জায়গা থেকে, ওইটা মিলে আপনি আপনার মতো এই যে হরিজন্টাল লাইন আপনি ড্র করে নেবেন। তো আমরা যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখছি, ওইটা আমাদের মানে এখানে আরেকটু ভালো মতো হইলো। এই যে আপনি এখন থেকে মার্কেটে যখন এরকম সাইডওয়েজ ট্রেন্ড দেখবেন, আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ড্র করতে পারবেন, ঠিক আছে। তো এখন আমরা ট্রেন্ড লাইন ড্র করে দেখাই। আপনারা তো ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখাই গেছেন। মার্কেটে এট ফার্স্ট যখনই আপনি ঢুকবেন, আপনার ট্রেন্ড আইডেন্টিফাই করাটা শিখতে হবে। তো আমরা দেখি ওটিসি মার্কেটে খুঁজি, দেখি কোন মার্কেট পাওয়া যায়, ট্রেন্ড আমরা পাই। আচ্ছা, এই মার্কেটের এই অংশটুকু যদি আমরা দেখি, এটা কোন ট্রেন্ড? এটা তো আপনি তো এটা আগের ক্লাসে আমরা বুঝে ফেলছি। এই যে আপনারা যারা একদম বিগিনার্স অডিয়েন্স ছিলেন, যারা আমাদের কোর্সটা একদম শুরু থেকে করতেছেন, মানে আগের এপিসোড থেকে করতেছেন, তারা জাস্ট ইমাজিন করেন যে আপনারা জাস্ট কালকে আর আজকে মিলে আপনারা কতটুকু আপনারা শিখতে পারছেন। এই কালকে শুরুতে আপনি এইটাই জানতেন না যে এই ক্যান্ডেলগুলো কি। আজকে আপনি এইটা চাই না, আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখে গেছেন, আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখে গেছেন। এন্ড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ট্রেন্ড আইডেন্টিফাই করা আপনি শিখছেন, মানে আপনি অনেক কিছু শিখছেন। তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা আপ ট্রেন্ড। তো আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করতে পারি। দেখেন ওয়েট, নিচে আমরা যদি যাই, এই দেখেন আপনি কোটেক্সে দেখেন পেন্সিলের অপশন যদি পান, আপনি পেন্সিলের অপশনে ক্লিক করলে এখানে অনেক ধরনের লাইন আছে। তো এই দেখেন ট্রেন্ড লাইন, ঠিক আছে। আমি ট্রেন্ড লাইন আরেকটা নিয়ে নিই, দুইটা ট্রেন্ড লাইন নিয়ে নিছি। দেখেন আমরা ট্রেন্ড লাইন মানে ট্রেন্ডটা ড্র করব, মানে আপনি তো অলরেডি বুঝে গেছেন ট্রেন্ড, মানে ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখে গেছেন। তারপরে আমি আপনাদের ড্র করে দেখাই, আমি আগের ক্লাসেও ড্র করে দেখাইছি। এই দেখেন আমাদের ম্যাক্সিমাম যত হায়ার হাই আছে, হায়ার লো গুলো আছে, ওইগুলো আমরা মিলাইতেছিলাম, ঠিক আছে। তো এই যে হায়ার লো আমি আপনাদের শিখাইছিলাম কালকের এপিসোডেই। তো দেখেন ওই হায়ার লো গুলো আমি দেখেন মিলাইছি। এটা আমাদের কি, আমাদের একটা আপ ট্রেন্ড, ঠিক আছে। তো আমি আরেকটা কথা আপনাদের বলছিলাম, মার্কেট যেই ট্রেন্ডে থাকবে ওই ট্রেন্ডের বাইরে কখনো ট্রেড করা যাবে না, এটা আমি আপনাদের শিখাইছিলাম। তো মার্কেট এখন আমাদের আপ ট্রেন্ডে আছে। এখন আমরা যদি আপে কোনো একটা ভালো এন্ট্রি পাই, আমরা আপে ট্রেড করব, আর যদি এন্ট্রি না পাই আমরা করব না। যাই হোক, মার্কেটে প্রচুর মানে অবস্থা খারাপ, আমরা ট্রেড করব না। জাস্ট আমরা দেখলাম যে আমরা এতক্ষণে যা যা শিখছি ওইটা আমরা ভালো মতো শিখতে পারছি কিনা। এই যে আপনি এক দেখায় আপনি এই মার্কেটে যখন ঢুকছেন, আপনি তখনই বুঝে ফেলছেন এটা কোন ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। তার মানে কি, আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করে শিখে গেছেন। আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি শিখে গেছেন। জাস্ট আপনি মার্কেটে যখনই দেখবেন ওইটা আপনি ওইভাবে ড্র করবেন। এন্ড এখন এই মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়, এই মার্কেটে আমি আপনাদের দেখাই। দেখেন আমি কয়েকটা হরিজন্টাল লাইন, এই দেখেন হরিজন্টাল লাইন, দুইটা হরিজন্টাল লাইন নিছি, আমি আপনাদের ড্র করে দেখাই। তো এটা আমাদের কোন লেভেল, এই দেখেন এই সেম জায়গায় মার্কেট কিন্তু দেখেন কনসলিডেট করছে এন্ড সাইড বাই সাইড চলছে, মানে সাইড ওয়েজ মার্কেট। দেখেন এই সেম জোন থেকে একবার রেজিস্ট্যান্স লেভেলে গেছে, সেম জায়গায় কিন্তু একবার রেজিস্ট্যান্স নিছে, তারপরে মার্কেট আবার নিচে আসছে, সেম জায়গায় দুইবার সাপোর্ট নিছে, তারপরে আবার মার্কেট উপরে গেছে, সেম জায়গায় কিন্তু আমাদের আবার দুইবার রেজিস্ট্যান্স নিছে, তারপরে মার্কেট আবার নিচে আসছে, সেম জায়গায় আমাদের তিনবার সাপোর্ট নিছে। আমাদের এইভাবে 4বারের মতো আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স সেম জোনে এইভাবে গেছে। এখন কথা হচ্ছে ব্রেক আউট এন্ড ব্রেক ডাউন।
এখন আপনাদের এটা বুঝাবো, যেহেতু আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝাইতেছি। ধরতে গেলে সাপোর্ট রেজিস্ট্যান্স আপনি শিখছেন, এখন যদি আপনি ব্রেকআউট এন্ড ব্রেকডাউন না শিখেন তাহলে আপনি আর কিছুই বুঝবেন না। যাই হোক, তো ব্রেকআউট এন্ড ব্রেকডাউন কি আমি আপনাদের আগেই বলছি, মার্কেটে আমরা যতই সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি, দেখেন আমরা ধরতে পারেন এটা আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। মার্কেট এইভাবে 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 চলতেছে, কিন্তু কতক্ষণ চলবে? একটা না একটা সময় যায় কিন্তু আমাদের হয়তো সাপোর্ট লেভেল ব্রেক করবে, আর নাইলে হয়তো আমাদের রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করবে। ঠিক আছে, তো এইটাকে বলে ব্রেকআউট। ঠিক আছে, আপনারা ব্রেকআউট এন্ড ব্রেকডাউনটা বোঝার চেষ্টা করেন। তো ধরতে পারেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যখন ব্রেক করে ওইটাই আমাদের ব্রেকআউট ধরতে পারেন। তো দেখেন এইখানে আমরা লাইভ মার্কেটে আমরা প্রমাণ দেখতে পারতেছি, দুইটা প্রমাণ আমরা পাইছি। দেখেন এইখানে আমাদের কি করছে, এই যে আমাদের সাপোর্ট লেভেলটা ছিল, এই যে আমাদের সাপোর্ট লেভেলটা ছিল, এই সাপোর্ট লেভেলটা, এই যে বড় একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কি করছে, আমাদের সাপোর্ট লেভেলটা হচ্ছে ব্রেক করে দিছে। এই যে ক্যান্ডেলটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেলটা ব্রেক করে দিছে। এন্ড তারপরে আমরা দেখতে পারতেছি মার্কেট কিছুক্ষণ আমাদের ডাউনে ছিল, বাট এগেইন আমাদের মার্কেট চেঞ্জ মানে রিভার্স করে মার্কেট আপে গেছে। আপে গেতে গেতে এতই আপে চলে গেছে যে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল ওই রেজিস্ট্যান্স লেভেল আবার ব্রেক করে ফেলছে। এন্ড এইখানে যদি খেয়াল করেন, এইখানেও কিন্তু একটা বড় একটা ক্যান্ডেল আমাদের এই রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে। ঠিক আছে, তো এখন আপনারা অলরেডি কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স শিখছেন, ট্রেন্ড আপনারা শিখছেন, এখন আপনাদের আমার ব্রেকআউট এন্ড ব্রেকডাউনটা শেখানো বাকি আছে। তো ধরেন আমি আপনাদের একদম লাইভ মার্কেটে সুন্দর একটা এক্সাম্পল আমি আপনাদের দেই। তো আমি দাঁড়ান, এইটা আমি রিমুভ করে নেই। দেখেন আপনারা ভালো মতো লক্ষ্য করেন, ভিডিওটা আমাদের কোর্স কেবল অর্ধেকও হয় নাই, আমরা তারপরে অনেকটুকু শিখছি। যাই হোক, আমরা আরো অনেক কিছু শিখবো, আমাদের অনেক কিছু বাকি আছে এখনো। তো এটা আমাদের কি রেজিস্ট্যান্স লেভেল, এন্ড এটা আমাদের কি সাপোর্ট লেভেল, মানে আমরা ধরে নিলাম বাই চান্স। তো দেখেন এই সাপোর্ট লেভেল থেকে মার্কেট এইভাবে 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 ধরেন এখানে রেজিস্ট্যান্স নিছে, আর এখান থেকে মার্কেট এখানে 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 সাপোর্ট নিছে, এন্ড এখান থেকে মার্কেট আবার এখানে সেম জায়গায় আবার রেজিস্ট্যান্স নিছে, ধরেন আবার এখানে সেম জায়গায় সাপোর্ট নিছে মার্কেট, এন্ড এগেইন মার্কেটটা আমাদের রেজিস্ট্যান্সে গেছে। এন্ড এখন এখানে দেখার বিষয়টা কি, আমি যেটা বলছি, একটা না একটা সময় যে মার্কেট কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেল অথবা সাপোর্ট লেভেলটা ব্রেক করে ফেলে। ঠিক আছে, তো এখন ব্রেকআউটে আমরা কিভাবে ট্রেড করতে পারি? তো আমরা যখনই মার্কেটে এইভাবে সাইডওয়েজ ট্রেন্ড দেখতে পারবো, আমাদের এট ফার্স্ট কি করতে হবে, আমাদের একটা হরিজন্টাল লাইন ড্র করতে হবে। তো ধরতে পারেন যেই মার্কেটটা আমি ওইখানে ড্র করছি, ওইখানে ধরতে পারেন আমরা এই যে একটা হরিজন্টাল লাইন আমরা ড্র করছি। ঠিক আছে, তো আমি এইখানে তো মার্কার দিয়ে দাগাই দিছি, এটা আমাদের ধরেন একটা হরিজন্টাল লাইন। ঠিক আছে, তো সাপোর্ট রেজিস্ট্যান্সের মধ্যে রেজিস্ট্যান্স এন্ড সাপোর্টে আমরা হরিজন্টাল লাইন ড্র করছি। এন্ড ব্রেকআউটটা কি, সাপোজ যদি আমাদের মার্কেট আপে ব্রেক করে, তার মানে অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করবে, স্বাভাবিক, কারণ আপে যায় যেহেতু ব্রেক করবে। এন্ড আপনার খেয়াল রাখতে হবে কোনো না কোনো একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু ব্রেক করবে। ঠিক আছে, কোনো না কোনো একটা গ্রিন ক্যান্ডেল আপনার ব্রেক করবে, ওইটা আমাদের খেয়াল রাখতে হবে। তো ধরতে পারি এখানে আমাদের এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই হরিজন্টাল লাইনটা ব্রেক করছে, মানে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা এই গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে। ঠিক আছে, আমরা ধরে নিলাম এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের এইটা ব্রেক করছে, মানে রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে। এন্ড আমি আপনাদের বলছি, দেখেন এখানে আবার আরেকটা জিনিস আছে, এই যে ব্রেকআউট ব্রেকডাউনের মধ্যে কিন্তু ফেক ব্রেকআউট এন্ড ফেক ব্রেকডাউন আছে। ঠিক আছে, ফেক ব্রেকআউট এন্ড ফেক ব্রেকডাউন আছে। এখন ম্যাক্সিমাম সময় আমাদের অ্যাকচুয়াল ব্রেকআউট এন্ড ব্রেকডাউন হওয়ার চেয়ে আমাদের ফেক ব্রেকআউট এন্ড ফেক ব্রেকডাউনটাই বেশি হয়। এখন আপনি কি করলেন, মানে আপনারা যারা নতুন মুরগি যারা আছেন তারা কি করবেন, এই যে একটা গ্রিন ক্যান্ডেল আপনারা দেখতে পারতেছেন, যে এই গ্রিন ক্যান্ডেলটা আমাদের কি করছে, আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে। আপনি কি করবেন, এখান থেকে সুন্দর করে আপনি আপ ডিরেকশনে ট্রেড করে দিবেন, মানে আপনারা বিগিনার্স বলদ যেগুলো আছেন এগুলো এটাই করবে। বাট এখানে কনফার্মেশন নিতে হবে আমাদের। কনফার্মেশনটা আমরা কিভাবে নিব, তো আমরা কিন্তু এর আগের ক্লাসে আমরা একদম বেসিক শুরুর আমাদের প্রথম এপিসোডে আমরা শিখছি আমাদের একটা এভারেজ ক্যান্ডেলে কি কি থাকে। আমাদের একটা এভারেজ ক্যান্ডেল, ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, এই অংশটুকু হচ্ছে আমাদের বডি, এটা হচ্ছে আমাদের আপার শ্যাডো, এটা হচ্ছে আমাদের লোয়ার শ্যাডো। এন্ড এই যে সর্বোচ্চ যে পর্যন্ত গেছে এটা আমাদের হাই, এন্ড এই যে সর্বোচ্চ নিচ পর্যন্ত যতটুকু গেছে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের একটা ক্যান্ডেলের লো। তো আমরা আগের ক্লাসে ক্যান্ডেলের বেসিকের মধ্যে এইটুকু শিখে গেছি। তো এখন আমাদের ওই জিনিসটাই কাজে লাগবে, ব্রেকআউট এন্ড ব্রেকডাউনে আমাদের এই জিনিসটা কাজে লাগবে। তো এখন আপনি একটা বলদ যদি অডিয়েন্স হয়ে থাকেন, আপনি কি করবেন, এই যে যেই ক্যান্ডেলটা ব্রেক করছে, ধরেন একটা ক্যান্ডেল তো ব্রেক করছে, আপনি সুন্দর করে ভাববেন ব্রেক তো করেই ফেলছে, আপনি আপে সুন্দর করে আপে ট্রেড করে ফেলবেন। বাট এরকম হইতে পারে যে আপনি আপে ট্রেড করে ফেললেন, এই যে সুন্দর করে, তারপরে আমাদের একটা রেড ক্যান্ডেল বাবাজি আইসা পড়লো, আইসা আপনার যা আপে ট্রেড করছেন আপনার লস দিয়ে চলে গেল, এটা হয় স্বাভাবিক। তো এখানে আমরা কি করব,
আমাদের কনফার্মেশনের ওয়েট করতে হবে। তো কনফার্মেশনটা কি, আমাদের মার্কেটে কনফার্মেশনের ওয়েট করতে হবে। তো কনফার্মেশনটা আমি আপনাদের শিখিয়ে দিই কেমনে আপনারা কনফার্মেশনটা পাবেন, আর কনফার্মেশনটা পাইলে আপনারা ট্রেডটা করতে পারবেন। আর সবসময় মাথায় রাখবেন, একটা গ্রিন ক্যান্ডেল যেটা ব্রেক করছে ওই ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারবো না, আমাদের কনফার্মেশনের ওয়েট করতে হবে। তো রেডি, আমরা আপনাদের কনফার্মেশনটা বুঝাই। তো এইটা আমাদের কি, এটা আমাদের লোয়ার শ্যাডো, এন্ড এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের আপার শ্যাডো। তো আমাদের কনফার্মেশনটা দেখতে হবে নেক্সট ক্যান্ডেল, আমাদের নেক্সট ক্যান্ডেলটা দেখতে হবে, ওইটা আমাদের কনফার্মেশন হিসেবে নিতে হবে। আমি যেটা বলছি যে আপার শ্যাডো এন্ড এটা আমাদের কি, এটা কিন্তু আমাদের এই ক্যান্ডেলের হাই। তো আমরা কনফার্মেশনটা কিভাবে পাবো, ওয়েট আমি সার্কেলটা রিমুভ করে নিই, ওয়েট, যাই হোক এই দেখেন এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেলের হাই। এন্ড আমরা কনফার্মেশন কিভাবে পাবো, আমাদের নেক্সট ক্যান্ডেল, এখন এরকমও হইতে পারে আমাদের নেক্সট ক্যান্ডেল হয়তো ছোট্ট একটা রেড ক্যান্ডেল হইলো, বা আমাদের বড় একটা রেড ক্যান্ডেল হইলো। রেড ক্যান্ডেল যদি হয় তাহলে তো আমাদের কনফার্মেশন মিস গেলই, আমরা পাইলাম না, এর মানে আমরা বাইচে গেলাম, আমরা অ্যাভয়েড করলাম, ঠিক আছে। আর এখন আমরা যদি দেখতে পারি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এই যে আমি যে হাইটা দেখালাম এই ক্যান্ডেলের হাই আমাদের হচ্ছে এইটা। এন্ড আমরা কনফার্মেশনটা পাবো কিভাবে, এই যে ক্যান্ডেলের হাই আছে এরপরের ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের হাই এর উপরে ক্লোজ হয়, দেখেন ওপেন কিন্তু এইখানে হয়েছে, এখন যদি ক্লোজ যদি এইখানে হইতো তাহলে কিন্তু এই যে এটার যে হাই আছে হাই এর নিচে ক্লোজ হইতো, তার মানে আমরা কনফার্ম হইতাম না। এই যে আমাদের যে ক্যান্ডেলের যে হাইটা আছে হাই এর উপরে আমাদের নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হইতে হবে। এন্ড আমাদের নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, দেখেন মানে আমার ড্রয়িং অনুযায়ী আমাদের নেক্সট ক্যান্ডেলটা কি করছে, এই যে এটার যে হাই আছে হাই এর উপরে কিন্তু নেক্সট ক্যান্ডেলটা ক্লোজ হয়েছে, আপনি বুঝেন, তার মানে আমরা কনফার্ম। আমরা এখন এখানে আপে আমরা ট্রেড করতে পারি। এজ এ বাইনারি ট্রেডার আমি সাজেস্ট করবো খুব একটা লং টাইমে ট্রেড না করতে, কারণ মার্কেট যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হয় আমাদের কিছুক্ষণ মার্কেট হয়তো আমাদের কিছুক্ষণের জন্য হয়তো মার্কেট এইভাবে আপে যাবে, আপে যায় এগেন আমাদের মার্কেট রিটেস্ট নিতে নিচে আসতে পারে। আমি যেটা আমি আপনাদের বলছি, এই যে এটা আমাদের এতক্ষণ পর্যন্ত রেজিস্ট্যান্স লেভেল ছিল, বাট এটা ব্রেক করার পরে এই রেজিস্ট্যান্স লেভেলই কিন্তু আমাদের একটা কি সাপোর্ট লেভেল, ঠিক আছে। তো এটা আমাদের কি করতে পারে, এগেইন আমাদের এখানে সাপোর্ট নিতে পারে মার্কেট আইসা। তো আপনারা মানে চেষ্টা করবেন যে 3 থেকে 5 মিনিটের আপনারা আপে ট্রেড করবেন। এন্ড অবশ্যই কনফার্মেশন আপনার লাগবে, এখানে ট্রেড করতে আপনার অবশ্যই কনফার্মেশন লাগবে। এন্ড তার আমি আরেকটু যদি দেখাই, এখন এরকম হইতে পারে, এখন আপনারা এই কোশ্চেনটা করতে পারেন যে এইখানে যদি আমাদের এটার হাই না ব্রেক করে যদি আমাদের একটা রেড ক্যান্ডেল হয়, মানে ধরেন সাপোজ আমাদের একটা এখানে একটা ওয়েট, এখানে আমাদের একটা রেড ক্যান্ডেল হইলো, ঠিক আছে, একটা রেড ক্যান্ডেল হইলেও স্বাভাবিক একটা রেড ক্যান্ডেল হইতেই পারে। তো আমাদের যদি এখানে একটা রেড ক্যান্ডেল হয় তার মানে আমরা এখন কি করব, আমরা কনফার্মেশন পাই নাই, আমরা এখন ট্রেড করব না। আমরা কি কনফার্মেশন পাই নাই, আমরা এখন ট্রেড করব না। তো আমরা কি করব, তারপরে হয়তো এরকম হইতে পারে রেড ক্যান্ডেলের পরে আবার বড় একটা গ্রিন ক্যান্ডেল হইলো, ওই গ্রিন ক্যান্ডেলটা আমাদের এই যে হাইয়ের উপরে যে ক্লোজ হইলো, বা এরকম হইতে পারে যে আপনারা যদি দেখেন এই যে তারপরে ধরেন এই যে একটা রেড ক্যান্ডেল হয়েছে, একটা রেড ক্যান্ডেল হওয়ার পরে তারপরে ধরেন এই যে ছোট ছোট কয়েকটা যে 2-3টা এইভাবে গ্রিন ক্যান্ডেল হয়েছে। আমরা দেখবো যখনই আমাদের হাইটা ব্রেক করবে, যখনই হাইটা ব্রেক করবে তখনই আমরা ট্রেড করব। আর হাই যদি ব্রেক না করে তাহলে মুড়ি খাইতে পারেন, আমরা ট্রেড করবো না, তার মানে আমরা কনফার্মেশন পাই নাই। আর যদি হাই ব্রেক করে আমরা কনফার্মেশন পেয়ে গেছি, আর আমরা বাইনারি ট্রেডাররা 5-10 মিনিট না 3 থেকে 5 মিনিটের আমরা আপে ট্রেড করে দিব, ঠিক আছে। আশা করি আপনি ক্লিয়ার, এই পর্যন্ত তো আপনি ক্লিয়ার। তো আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস অনেকটুকু বোঝানো হইলো। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে অ্যাকচুয়ালি ট্রেন্ড, সাপোর্ট, রেজিস্ট্যান্স এইগুলাই আসে, এন্ড আপনাদের এই যে ব্রেকআউট ব্রেকডাউন এইসবই আর কি আসে, ঠিক আছে। তো আপনাদের আমি যেভাবে আমি বলতেছি স্টেপ বাই স্টেপ কিন্তু আমি ওইভাবে শেষ করতেছি। এন্ড আমাদের ক্লাস এখন আরো অনেকটুকু আছে। তো দেখা যাক আমাদের নেক্সট টপিকটা এখন কি। ওয়েট আমি এটা রিমুভ করে নিই, এখানে আপাতত যতটুকু ড্র করছি আমি রিমুভ করি। এখন এতক্ষণে তো আপনি বুঝছেন যে ব্রেকআউট এন্ড ব্রেকডাউনটা কি। দেখেন এখন এইটার কাজটা আমি আপনাদের দেখাই লাইভ মার্কেটে, ঠিক আছে। তো এই দেখেন, যাই হোক এটা যেভাবে ছিল ওইভাবেই থাক। তো এই যে আমি তখন যে বললাম এই যে বড় একটা ক্যান্ডেল, এই বড় ক্যান্ডেলটা কি করছে আমাদের, এই যে এই রেড ক্যান্ডেলটা কিন্তু আমাদের নিচের দিকে ব্রেক করছে। ও যাই, ভালো কথা, আপনাদের আরেকটা জিনিস শিখাই না আমি, যদি আমাদের একইভাবে উপরের দিকে যদি ব্রেক না করে যদি আমাদের নিচের দিকে ব্রেক করে, নিচের দিকে অবশ্যই একটা রেড ক্যান্ডেল ব্রেক করবে। তো ধরতে পারেন এই রেড ক্যান্ডেলটা আমাদের ব্রেক করছে নিচের সাপোর্ট লেভেলটা। তো একইভাবে আমরা একটা গ্রিন ক্যান্ডেল মানে আপে যখন ব্রেক করে আমরা কি দেখবো, আমরা ওইটার যে হাই আছে হাইয়ের উপরে যদি নেক্সট ক্যান্ডেল হয় তাহলে ওইটা আমাদের কনফার্মেশন। একইভাবে রেড ক্যান্ডেলে আমরা কি দেখবো, যেই রেড ক্যান্ডেলটা আমাদের এই যে নিচের সাপোর্ট লেভেলটা ব্রেক করবে, যেহেতু রেড ক্যান্ডেল নিচের দিকে ব্রেক করবে তার মানে সাপোর্ট লেভেল ব্রেক করবে। তো এটার যে লো আছে আমরা কি দেখবো, এটা লো এর নিচে যদি নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয় তার মানে এটা আমাদের কনফার্মেশন। মানে সেম জিনিসই জাস্ট উল্টা, এটা আমার বলতে ভুলে গেছিলাম যাই হোক সরি। তো যাই হোক আমরা এখন লাইভ মার্কেটে এগেইন যাই। তো আমরা এখানে ওই লাইভ মার্কেটে আমরা যেটা এতক্ষণ শিখলাম ওইটার ব্যাখ্যাটা আমরা দেখতে পারতেছি। তো দেখেন এখানে কি হয়েছে অ্যাকচুয়ালি, এইখানে ওইটা আমার ওই যে যেটা বললাম কটেক্স মিনিমাইজ থাকলে মাঝে মাঝে এরকম গ্লিচ হয়ে থাকে। দেখেন
এই বড় ক্যান্ডেলটা আমাদের কি করছে, আমাদের নিচের যে সাপোর্ট লেভেলটা ছিল, নিচের সাপোর্ট লেভেলটা ব্রেক করছে, আপনি বুঝেন। এন্ড এটা লো কোনটা, এটার এক্সট্রা করে লো ক্রিয়েট করে নাই, তার মানে এটার যে ক্লোজিং পয়েন্ট আছে, এই ক্লোজিং পয়েন্টটাই হচ্ছে আমাদের এই ক্যান্ডেলের লো। এন্ড তারপরে ক্যান্ডেলটা আমরা লক্ষ্য করব, তারপরে ক্যান্ডেলটা কিন্তু আমাদের ওই লো এর নিচে ক্লোজ হয়েছে, তার মানে এইখান থেকে আমরা কনফার্মেশন পাইয়া এই যে নেক্সট ক্যান্ডেলটা এটা লো এর নিচে ক্লোজ হয়েছে, এখানে আমরা ডাউনে ট্রেড করে দিব। এন্ড আমি আগে বলছি 3 থেকে 5 মিনিটের ট্রেড করতে, কারণ মানে একটু লং টাইমে ট্রেড করলে রিস্কি হয়ে যায়। রিস্কি কেন হয়ে যায়, কারণ এই যে যেটা বললাম, আমাদের যখন ব্রেকআউট বা ব্রেকডাউন হয়, আমাদের এগেইন মার্কেট রিটেস্ট নিতে মানে নেওয়ার চান্সটা অনেক বেশি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখন আপের আমরা এইটা বুঝে নিই, মানে আপে যে ব্রেকআউটটা করছে, দেখেন সেম ভাবে আমাদের ডাউনে ব্রেকআউট করে কিন্তু আমাদের এগেইন আপেও ব্রেকআউট করছে, দেখেন এই মার্কেটেই। তো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা বড় ক্যান্ডেল আমাদের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আসছে, এন্ড তারপরে একটা ক্যান্ডেল, যাই হোক আবার গ্লিচ খাইতেছি, দেখেন এই যে আমাদের এই যে ক্যান্ডেলটা আমাদের কি করছে, এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্যান্স লেভেল কিন্তু ড্র করা আছে, এই ক্যান্ডেলটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ব্রেক করছে। এর মানে এই ক্যান্ডেলের হাই কোনটা, এক্সট্রা করে হাই ক্রিয়েট করে নাই, তার মানে ক্লোজিং পয়েন্ট যেটা ওইটাই আমাদের এই ক্যান্ডেলের হাই। এই ক্যান্ডেলের হাইয়ের উপরে দেখেন নেক্সট ক্যান্ডেল ক্লোজ হয়েছে, এর মানে আমরা কি করব, ইজিলি 5 থেকে 3 মিনিটের আমরা আপে ট্রেড করবো। এন্ড এটার অ্যাকচুয়ালি কতটুকু ওয়ার্ক করে আপনারা দেখেন, এখান থেকে যদি আপনি 3-5 মিনিটের যদি আপে ট্রেড করতেন, দেখেন ইজিলি আপনার প্রফিট হয়ে যেত, ঠিক আছে। এন্ড দেখেন মার্কেট, দেখেন ব্রেকআউট এন্ড ব্রেকডাউনে কিভাবে ট্রেড করবেন ওইটাও বুঝাইলাম, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সও আমি আপনাদের বুঝাইলাম, ঠিক আছে। এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে আপনাদের ট্রেড করার জন্য আরেকটা সুন্দর একটা লাস্ট একটা নিয়ম আমি শিখিয়ে দিই, এজ এ বাইনারি ট্রেডার, মানে আপনাদের বাইনারি ট্রেডিং এর জন্য একটা লাস্ট একটা নিয়ম শিখিয়ে দিই। এই নিয়মটা শেষে আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আর টেকনিক্যাল অ্যানালাইসিসের টপিকটা শেষ করব। তো লাস্ট একটা জিনিস আমি দেখাই দিই, তারপরে আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিস আর সাপোর্ট রেজিস্ট্যান্সের টপিক ধরতে গেলে শেষ, ঠিক আছে। তো আমরা কি দেখবো, ধরেন আমাদের একইভাবে আমরা আমাদের এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লেভেল। তো মার্কেট কি করতেছে, এইভাবে ধরেন মার্কেট এইভাবে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে মার্কেটটা আমাদের চলতেছে, ঠিক আছে। সাপোর্ট লেভেলটা রেজিস্ট্যান্স লেভেলটা ফলো করে মার্কেট চলতেছে। এন্ড এখন আপনার একটা কোয়েশ্চেন, আপনারা তো আমি এইটা বুঝাইলাম যে ব্রেকআউট ব্রেকডাউনে আপনি কিভাবে ট্রেডিং করবেন, আপনি এটা বুঝলেন। এখন কোয়েশ্চেন, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স দেখে আপনি কিভাবে ট্রেড করবেন, রাইট। তো এটা আমাদের কি, এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এন্ড এইখানে আপনি অবশ্যই একটা হরিজন্টাল লাইন ক্রিয়েট করবেন, ক্রিয়েট তো অবশ্যই মানে একটা হরিজন্টাল লাইন ড্র করবেন, ক্রিয়েট বলে ফেলছি, যাই হোক এখানে একটা হরিজন্টাল লাইন আপনি ড্র করলেন এন্ড সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স ফলো করতেছেন। এখন আপনি যখন একটা রেজিস্ট্যান্স লেভেল দেখছেন এন্ড সেম পজিশনে দেখেন, সেম জোনের ভিতরে 1 বার 2 বার 3 বার 4 বার আমাদের মার্কেট সেম জায়গায় রেজিস্ট্যান্স নিছে, সবসময় তো আর 4 বার নিবে না, মানে আমার ড্রয়িং অনুযায়ী আমি বুঝাইতেছি, 4 বার আমাদের এক জায়গায় মার্কেট রেজিস্ট্যান্স নিছে। এন্ড আমরা যদি দেখি এইখানে, এন্ড এইখানে এখন আপনি ভাবতেছেন এইবারও তো সেম কাজই করবে, আপনি বুঝতেছেন। এন্ড তৃতীয় মানে পঞ্চম বারের মতো যখন আমাদের রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটটা যায়, আমরা মানে আপনি আপনার মতো সাধারণ পাবলিক এখানে চিন্তা করতেছে, যেহেতু আবার রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট গেছে, আমরা ডাউনে ট্রেড করে দিব এন্ড ইচ্ছা মতো প্রফিট মেক করবো। বাট আমি যদি বলি এইটা করা আপনার জন্য ঠিক হবে না, ইয়েস এটা আপনার জন্য ঠিক হবে না। এই যে ব্রেকআউট এন্ড ব্রেকডাউন আপনারা বুঝাইলাম, এরকম তো হইতে পারে পঞ্চম বারের বেলায় আমাদের ব্রেক মার্কেট মানে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে ফেললো, আর আপনি যে ডাউনে ট্রেড করলেন আপনি ঠিকই বাস খেয়ে গেলেন, আর ঠিকই মার্কেট ব্রেক করে আপে চলে গেল। এটা হয় ভাই, এটা অলওয়েজ হয়, এটা প্রায়ই হয়। সাপোর্ট রেজিস্ট্যান্স মানে এনি টাইম ব্রেকআউট বা ব্রেকডাউন হয়ে যাবে। তো এখন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে আপনারা কোন কনফার্মেশনে ট্রেড করতে পারবেন এটা আমি বুঝাই দিই, ওয়েট করেন। দেখেন আমি একটু যদি ব্যাক করি, তো একটু ব্যাক করলে যদি দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ধরেন এইখানে আমাদের পঞ্চমবারের মতো মানে রেজিস্ট্যান্স লেভেলে আসছে। এখন এরকম হইতে পারে, হয়তো আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে আপে চলে যাবে, এন্ড হইতে পারে সেম ভাবে এগেইন আমাদের রেজিস্ট্যান্স লেভেল ওয়ার্ক করবে এন্ড আমাদের ডাউনে মার্কেট আসবে। তো যখন আমরা দেখবো যে মার্কেট মানে রেজিস্ট্যান্স লেভেলে যাইতেছে, অবশ্যই কয়েকটা গ্রিন ক্যান্ডেলই তো গেছে, কয়েকটা গ্রিন ক্যান্ডেল হয়ে তো রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত মার্কেটটা গেছে। এখন আমরা এইখানে কনফার্মেশন কিভাবে ইউজ করতে পারি দেখেন, আমি আপনাদের শিখিয়ে দিই। এই নিয়মে ফলো করবেন, এই নিয়মে আপনি রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল ফলো করে ট্রেড করবেন, অবশ্যই আপনি ভালো পরিমাণে প্রফিট আপনি করতে পারবেন। তো এইখানে আমরা এখনো পর্যন্ত মার্কেট মানে ধরেন এখানে মার্কেট ঠিকই এখানে আপে গেছে সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে, তো এখানে আমরা ধরেন 2টা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। এখন আপনি এই যে এখানে ধরেন, দাঁড়ান ওয়েট, আমি আপনাদের এই যে এই গোলটা সরাই নিই। তো ধরেন মার্কেট এখান থেকে আপের ক্যান্ডেল, এখানে আপের ক্যান্ডেল, এখানে আপের ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি, মানে এগেইন আমাদের রেজিস্ট্যান্স লেভেলে মার্কেট আসছে। আপনি এখন প্ল্যান করতেছেন যেহেতু রেজিস্ট্যান্স লেভেলে আসছে, আমরা 3 মিনিট বা আমরা 5 মিনিটের ডাউন ডিরেকশনে ট্রেড করে দিই, বাট এটা করা যাবে না। এরকমও তো হইতে পারে যে এই যে আমাদের 3টা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এখন আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেলটা এটা ব্রেক করে ফেললো। এখন আমি আপনাদের একটা কনফার্মেশনের নিয়ম শিখিয়ে দিই। এই যে রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটটা আসছে, আমি আগেই বলছি যদি
যদি একটু অল্প একটু যদি ব্রেক করে মানে একটা ক্যান্ডেল, ওইটা ম্যাটার না, আপনার কনফার্মেশন দেখতে হবে, আবার মার্কেট এখান থেকে ডাউনে আইসা পড়তে পারে। ঠিক আছে, তো আপনারা এইখানে কনফার্মেশনটা কি দেখবেন, যখনই আমাদের রেজিস্ট্যান্স লেভেলে মার্কেটটা গেছে আমরা একটা রিজেকশন ক্যান্ডেলের ওয়েট করবো। তো রিজেকশন ক্যান্ডেলটা ধরতে গেলে আপনি ধরেন কয়েকটা গ্রিন ক্যান্ডেল মিলাই তো আমাদের আপে গেছে বা রেজিস্ট্যান্স লেভেলে গেছে, এখন আমরা একটা রেড ক্যান্ডেলের অপেক্ষা করব। এই যে সাপোর্ট লেভেলের এইখানে মানে সরি রেজিস্ট্যান্স লেভেলের এইখানে মানে এই জোনের ভিতরে যদি আমাদের তারপরে আমরা যদি একটা রেড ক্যান্ডেল যদি দেখি, এর মানে এইটাই আমাদের কনফার্মেশন। তারপরে আপনি যখনই রেড ক্যান্ডেলটা দেখবেন তারপরে আপনি 3 থেকে 5 মিনিটের ডাউনে ট্রেড করেন, আর আপনার এখানে রিস্কটা তাইলে কমলো। আর যদি আপনি এই যে রেড ক্যান্ডেল ছাড়া মানে রেড ক্যান্ডেল দেখলেন না, আপনি যদি ডাউনে ট্রেড করে ফেলেন, এরকমও তো হইতে পারে মার্কেট সুন্দর করে ব্রেকআউট করে ফেললো, তাহলে তো আপনি বাস খেয়ে গেলেন। এর জন্য আমরা কি করবো, রিজেকশন ক্যান্ডেলের ওয়েট করবো, এন্ড আমরা ওয়েট করবো একটা রেড ক্যান্ডেল। যখনই রেড ক্যান্ডেল আমরা পাবো, ধরতে পারি এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা ফলো করতেছে, মানে ধরতে পারেন এটা একটা কনফার্মেশন। তো এখান থেকে আপনি 2-3 মিনিটের আপনি ডাউনে ট্রেড করতে পারেন এজ এ বাইনারি ট্রেডার হিসেবে। এন্ড আপনারা কিভাবে ট্রেডিং মেডিং করবেন বা কয় মিনিটের কেমনে সেট করবেন, এটা তো আমি আগের ক্লাসে বুঝিয়ে দিয়েছি। এন্ড আপনাদের এই কোর্সের এই সেকেন্ড এপিসোডে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন মানে টেকনিক্যাল অ্যানালাইসিস বুঝাইতে আমার 45 মিনিট চলে গেছে। তো আমরা একদম সুন্দরভাবে আশা করি আপনাদের এই টপিকে, এই টেকনিক্যাল অ্যানালাইসিস, সাপোর্ট, রেজিস্ট্যান্স এই টপিকে আপনার 1% কনফিউশনও নাই। যেহেতু এটা আমাদের একটা কোর্স, আমি একদম সময় নিয়ে সুন্দর করে আমি আপনাদের বুঝাইলাম। এপিসোড যতই বড় হোক, আমার টার্গেট যতটুকু টপিক আমি আজকে বুঝাইতে আসছি আমি আপনাদের ওইটা বুঝাবো। ঠিক আছে, তো আপনারা শিখলেন সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এগুলো আমরা মার্কেটের ভিতরে অনেক কিছু শিখলাম। আর আমাদের ট্রেডিং এ যে সবকিছু যে জাস্ট মার্কেটের ভিতরে শিখতে হবে এরকম না, আমাদের কিছু নিয়ম কানুন আছে, ওই সব কিন্তু আমাদের ফলো করতে হয়। যাই হোক, তো আমাদের 2টা টপিক ডান, আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ডান, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ডান। তো ইমোশন কন্ট্রোল আমি এখন আপনাদের শিখাবো। ইমোশন কন্ট্রোলটা কি দেখেন, আপনারা অনেক বিগিনার্স অডিয়েন্স যারা আছেন অলরেডি কিন্তু ইনভেস্ট করছেন। দেখেন আমার সাজেশন অনুযায়ী একটা বিগিনার্স ট্রেডারের কমপক্ষে 2 অথবা 3 মাস পেপার ট্রেডিং করার পরে বা ডেমো ট্রেডিং, পেপার ট্রেডিং কোনটাকে বলে, ডেমো ট্রেডিং কে অন্তত 2-3 মাস ডেমো ট্রেডিং প্লাস হালকা লার্নিং এর পাশাপাশি ডেমো ট্রেডিং 3 মাস করার পরে তারপরে ট্রেডিং এ ইনভেস্ট করা উচিত, এটা আমার মতে। ঠিক আছে, এটা আপনি ধরে নিতে পারেন, এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য সাজেশন। বাট আপনারা ম্যাক্সিমাম বিগিনার্স অডিয়েন্স কি করেন, আপনারা ট্রেডিং এর যে নামটা শুনছেন, ধরেন আপনি একটা জায়গায় ট্রেডিং এর নাম শুনলেন, এখান থেকে ইনকাম করা যায়, আর আপনি ট্রেডিং এ ইনভেস্ট করে ফেলেন, এটাই তো করেন। এখনো পর্যন্ত যারা আমার এই কোর্সটা করতেছেন এর মধ্যে অনেকেই আছে ভাই, আপনারা তো অলরেডি ইনভেস্ট করছেন, লস করছেন, রাইট? তো আপনাদের লস করার সবচেয়ে বড় একটা রিজন হচ্ছে ইমোশন কন্ট্রোল। আপনারা ইমোশন কন্ট্রোল করতে পারেন না। তো ইমোশন কন্ট্রোলটা আমি আপনাদের বুঝাই। সাপোজ আপনারা তো ইনভেস্ট করেন, আপনাদের সবারই তো মানে টাকা তো টাকাই ভাই, বুঝেন নাই? এখন আপনি একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলেন, ওটা তো একটা অ্যামাউন্ট, ওটা যদি আপনার লস যায় অবশ্যই কিন্তু আপনার কষ্ট লাগবে। এখন আমি ধরেন $50 ইনভেস্ট করছি, ওইটা যদি আমার লস যায়, আমি ইনকাম করার উদ্দেশ্যে ইনভেস্ট করছি, আমার অবশ্যই হালকা হইলেও কষ্ট লাগবে, এটা স্বাভাবিক বিষয়। তো আপনারা ম্যাক্সিমাম পাবলিক ধরেন $20, তারপরে $30 বা আপনারা $50 কিন্তু ম্যাক্সিমাম পাবলিক এরকম এভারেজে আপনারা ইনভেস্ট করেন, রাইট? এখন ইমোশন কন্ট্রোলটা কি দেখেন, আপনারা যখন একটা অ্যামাউন্ট ইনভেস্ট করেন আপনাদের কিন্তু একটা মানে ইমোশন থাকে, মানে যেহেতু টাকা আপনি আপনার হয়তো পকেটের টাকা, আপনি হয়তো আপনার পকেটের টাকা ইনভেস্ট করছেন, হয়তো আপনি আপনার জবের টাকা ইনভেস্ট করছেন, হয়তো আপনার একদিনের ইনকাম আপনি ইনভেস্ট করছেন, আপনি একটা না একটা অ্যামাউন্ট ইনভেস্ট করছেন, যত যাই হোক এটা কিন্তু আপনার একটা মানি, আপনার পকেট থেকে আপনি ইনভেস্ট করছেন। তো এটা নিয়ে আপনার অবশ্যই একটা থাকবে। তো ট্রেডিং এ আপনারা ম্যাক্সিমাম বিগিনার্সদের কি হয়, আপনারা যখন সাপোজ ধরেন এই যে লস কিভাবে হয়, ধরেন আপনি একটা মার্কেট দেখলেন, আপনি ডাউনে ট্রেড করলেন, বাট আপনার মার্কেট ডাউনে না যায় মার্কেট আপে চলে গেল, মানে আপনার লস হইলো। আপনি সাপোজ আমাদের ওই প্রথম ট্রেডটা আপনি $5 করছেন, এন্ড ওই যে $5 আপনার লস গেছে, আপনার $5 লস গেছে, এতে আপনি আপনার ইমোশন হারিয়ে ফেলেন আপনার মাইন্ডে। তো ট্রেডিং আসলে একটা মাইন্ডের গেম, এটা আপনার মাথায় রাখতে হবে। তো তখন আপনার মাইন্ডে এরকম একটা অবস্থা হয়ে যায়, আপনি চিন্তা করেন যে আমার হাতে ছিল $20, আমার কাছে $20 ছিল, এর মধ্যে আমি একটা ট্রেড করলাম, আমার $5 লস। আপনি মানে পুরা ইমোশনালি আপনি পুরা ড্যামেজ হয়ে যান। আপনি চিন্তা করেন $5 মানে কতটুক ডলার আমার লস হয়ে গেল। আমার ব্যালেন্স ছিল $20, আমার ব্যালেন্স এসে পড়লো $15, কতটুক লস করে ফেললাম। আমার এখনই আমার এই লসটা রিকভার করতে হবে, এন্ড আপনি ইমোশন হারিয়ে ফেলেন। আপনি কি করেন, নেক্সটে যে ট্রেডটা করেন
এরপরে আপনি যে ট্রেডটা করেন, সাপোজ আপনি ডাউন বা আপে যে দিকে করেন, আপনি দ্বিতীয়বার ভাবেন না, আপনি জাস্ট ভাবেন আয় আমার লস হয়ে গেল, আমার এখন রিকভার করতে হবে। আপনার জাস্ট 1 সেকেন্ডে মনে হইলো মার্কেট, 1 সেকেন্ডের জন্য মনে হইলো মার্কেট আপে যাবে, আপনি আপে ট্রেড করে ফেললেন। 1 সেকেন্ডের জন্য মনে হইলো মার্কেট ডাউনে যাবে, আপনি ট্রেড করে ফেললেন। ওই যে আপনার মাথায় তো ঠিক নাই, এই যে আপনার ইমোশনে আপনার মানে আপনি আপনার ইমোশনটা কন্ট্রোল করতে পারতেছেন না। আপনার মাথাটা একবার আউলে গেছে যে হায় হায় লস করলাম, এতটা টাকা চলে গেল, এখন আমি আরেকটা ট্রেড করব, এটাও যদি আমার লস হয় তাহলে কি হবে, এরকম চিন্তা করে আপনারা আপনাদের ইমোশনটা সুন্দর করে হারিয়ে ফেলেন। তারপরে আপনি যেই ট্রেডগুলা মানে নেক্সটে আপনি যেই ট্রেডগুলা করেন সবগুলো আপনি উল্টাপাল্টা করেন, না বুঝে করেন, মাথা ঠিক মতো খাটে না, আপনার ওই যে ইমোশনে পড়ে আপনি কইরা ফেলেন। এইভাবে আপনি কি করেন, এইভাবে আপনি আপনার পুরো অ্যামাউন্ট, এইভাবে আপনি আপনার ফুল ব্যালেন্স একবারে যাও 20 ছিল আপনি 5 লস করছেন, 20 ছিল আপনি 5 লস করছেন, তারপরে আপনার কাছে $15 কিন্তু ছিল, বাট আপনি কি করলেন, ওই যে এখনই আপনার রিকভার করতে হবে, ইমোশন হারাই ফেলছেন, আপনি আপনার ব্যালেন্স একদম জিরো করে ফেলেন। এটা কিন্তু আপনারা বিগিনার্স মানেই, আমার জানা মতে বিগিনার্স মানে এই কাজটা অলওয়েজ করে। বিগিনার্স মানে ইমোশন কন্ট্রোল অফকোর্স করতে পারে না। এন্ড আমি আমার কথা যদি বলি, আমার নিজেরও ইমোশন কন্ট্রোল ঠিক করতে করতে প্রায় 3 থেকে 4 মাস লেগে গেছে। ইমোশন কন্ট্রোল এরকম একটা জিনিস, মাঝে মাঝে আমার এখনো ইমোশন কন্ট্রোল হয় না, সত্য কথা যা। যাই হোক, তো ইমোশনটা কন্ট্রোল করা শিখতে হবে। এখন আমি আপনাদের একটা প্রপার একটা গাইডলাইন দিই, ইমোশনটা আপনি কিভাবে কন্ট্রোল করতে পারেন। ইমোশন আপনি কিভাবে কন্ট্রোল করতে পারেন। এখন আপনি বলতে পারেন এটা তো ট্রেডিং শিখার ভিতরে কিছু না, বাট ভাই ট্রেডিং এ আমি যেটা বললাম, ট্রেডিং হচ্ছে একটা সাইকোলজিক্যালি গেম, ট্রেডিং হচ্ছে একটা মাইন্ডের গেম। আপনি মার্কেটে যত যাই কিছু শিখেন, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছেন, এখন আপনার একটা লসে যদি আপনি ইমোশন হারায় ফেলেন, আপনি যদি নেক্সট ট্রেড গুলো যদি আপনি ঠিক মতো নাই করতে পারেন, আপনি তাহলে এত শিখা কি লাভ। তো আমি মনে করি এজ এ বিগিনার্স হিসেবে আপনার এই সব টপিক অবশ্যই জানার দরকার। এর জন্য আমি ইমোশন কন্ট্রোলটা আমি শিখাইতেছি, কারণ এইটা এজ এ বিগিনার্স হিসেবে আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, রাইট। তো আপনি ইমোশন কন্ট্রোল কিভাবে করতে পারবেন, এট ফার্স্ট আপনাদের এইটা লক্ষ্য করতে হবে, আপনি যে আপনার পকেটের টাকাটা ইনভেস্ট করেন, আপনি ধরেন $20 ইনভেস্ট করছেন, আপনার তো অবশ্যই টাকা মানে তো কষ্ট ভাই, আপনি যত টাকা ইনভেস্ট করেন আপনার একটু হলেও কষ্ট লাগবে। এন্ড আমি সবসময় সাজেস্ট করব আপনি ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন। ধরেন এখন আপনার কাছে ধরেন পকেটে 1000 টাকা আছে, আপনি যদি ওইখান থেকে যদি সাপোজ যদি আপনি 2 টাকার নোট যদি আপনি এইভাবে ফালাইয়া দেন, ফালাইয়া দিলে কিন্তু আপনার খুব একটা কোনো কিছু মনে হবে না। 2 টাকা আপনার 2 টাকা যদি ফালাইয়াও দেন তাও আপনার তেমন একটা কিছু মনে হবে না। তো আমার সাজেশন অনুযায়ী আপনি ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন, আপনি ট্রেডিং এ ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন যে অ্যামাউন্ট যদি লস যায়, আপনার 1%ও আপনার যাতে 1%ও যাতে কষ্ট না লাগে, তাইলে আপনি ইমোশন কন্ট্রোল করতে পারবেন। আপনি বুঝলেন, আপনি ওই অ্যামাউন্টে ইনভেস্ট করেন যে অ্যামাউন্ট লস গেলে আপনার 1 ফুটা কষ্ট না লাগে। ধরেন আমার কাছে আমি 1 কোটি টাকার মালিক, ঠিক আছে সাপোজ, এন্ড আমি যদি এখন 100 টাকা লস করি, আমার কিন্তু খুব একটা কষ্ট হবে না। তো এখন আপনি ধরেন মান্থলি স্যালারি পান 20,000 টাকা, এখান থেকে যদি আপনি 500 টাকা ইনভেস্ট করেন, আপনার কাছে খুব একটা না, যেহেতু আপনি একটা আশা নিয়ে আসছেন। তো আমার সাজেশন অনুযায়ী আপনি ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন যে অ্যামাউন্টটা লস গেলে আপনার টেনশন থাকবে না, তারপরে আপনি আপনার ইমোশন কন্ট্রোল করতে পারবেন। এখন আপনার যদি আপনি $20 আপনার কাছে হাতের মোয়া, $20 আপনার কাছে কি হাতের ময়লা। এখন $20 থেকে যদি আপনার $5 লস যায়, আপনার কোনো টেনশন আছে, আপনার টেনশন নাই, আপনি নেক্সট ট্রেডটা করলেন, আপনি রিল্যাক্সে করতে পারলেন, আপনি ফ্রেশ মাইন্ডে করতে পারলেন, তার মানে আপনি নেক্সটে বুঝে করলেন, হয়তো আপনার রিকভারও করতে পারলেন আপনি। তো এইটাই ইমোশন কন্ট্রোলের রোল। আমি মনে করি যে যারা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে পারে না, তারা ভুলেও কখনোই ট্রেডিং এ প্রফিট করতে পারবে না। আর বিগিনার্সদের তো এটা জন্মগত সমস্যা, বিগিনার্স ট্রেডাররা অবশ্যই এই কারণে লস করবেই, এটা আমার জানা মতে এটা প্রত্যেকটা বিগিনার্স ট্রেডারে করে। এর জন্য এটা নিয়ে আমি বললাম। তো ইমোশনটা কন্ট্রোল কিভাবে করবেন এটা আমি শিখিয়ে দিছি। ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন যে অ্যামাউন্ট নিয়ে আপনার কোনো প্যারা না থাকে বা ইমোশনে না লাগে, ঠিক আছে, তাইলে আপনার ইমোশন অটোমেটিক কন্ট্রোল হয়ে যাবে। এন্ড আপনাদের প্রপার ট্রেডিং এর গাইডলাইনটা যদি আমি দিই, এখন আমাদের নেক্সট টপিক হচ্ছে আমি আপনাদের প্রপার ট্রেডিং এর গাইডটা দিব, রাইট। তো দেখেন আমাদের অলরেডি আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স ডান, আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস ডান, ইমোশন কন্ট্রোল আমাদের ডান। এখন আমরা প্রপার ট্রেডিং এর গাইডটা শিখবো। তো প্রপার ট্রেডিং এর গাইডটা আমি যদি আপনাদের দেই, ধরেন আমার সাজেশন অনুযায়ী, এটা আমি একটু আগে বলছি, আমার সাজেশন অনুযায়ী আপনার এজ এ বিগিনার্স হিসেবে কমপক্ষে 2 মাস কমপক্ষে লার্ন করার পরে আপনার ট্রেডিং এ আসা উচিত। এখন মেইন কথা, আমাদের যে কোর্সটা মেক করা, এই 3 এপিসোডের যে কোর্সটা আমি মেক করতেছি, এই কোর্সটা মেক করতেছি কেন, যাতে বিগিনার্স ট্রেডাররা
এভরি ডিটেলস যাতে ভালো মতে যাই না দেন ট্রেডিং এ ইনভেস্ট করতে পারে। তো আমার কথা অনুযায়ী আপনারা বিশ্বাস রাখতে পারেন এই কোর্সের 3টা এপিসোড শেষ করার পরে আপনি এজ এ বিগিনার্স হিসেবে আপনি আপনার প্রথম ইনভেস্টমেন্টটা করতে পারেন, কোনো অসুবিধা নাই। এখনো পর্যন্ত আপনি যতটুকু শিখছেন আমার মনে হয় আপনি অনেকটুকু শিখছেন, অনেকে এটা 5-6 মাসেও শিখে না, ঠিক আছে। যাই হোক, আপনি ইমোশন কন্ট্রোল করাটাও বুঝলেন, এখন এটা আপনার করতে হবে, আপনার এক্সপিরিয়েন্স লাগবে, আপনার করতে টাইম লাগবে। আমি যে বললাম, আমি মুখে বললাম আর আপনি কালকে থেকে পাইরা যাবেন, এত কিন্তু সহজ না। আপনার করবেন, আপনার আস্তে আস্তে চেষ্টা করতে হবে, আমি যেভাবে বললাম আপনি চেষ্টা করতে হবে, আর কম অ্যামাউন্ট ইনভেস্ট করতে হবে, আপনার হাতের ময়লা যতটুকু, আপনি ওইটুকু অ্যামাউন্ট ইনভেস্ট করবেন যেটুকু আপনার পানিতে ফেলাই দিলেও কোনো টেনশন না থাকে, তাইলে আপনার অটোমেটিক ইমোশন কন্ট্রোল আপনি করতে পারবেন, ঠিক আছে। তাইলে আপনার যদি লসও যায় আপনার খুব একটা কিছু মনে হবে না, আচ্ছা লস গেছে আমি আবার রিকভার করে ফেলবো। যাই হোক, তো প্রপার ট্রেডিং এর গাইডলাইনটা যদি আমি আপনাদের দেই, আপনাদের ট্রেডিং এর রিস্ক সম্পর্কে আমি আপনাদের শুরুতে বলছি। ট্রেডিং হচ্ছে খুবই হাই রিস্কি, ট্রেডিং এই পরিমাণ হাই রিস্কি যেখানে আমি বলছি 95% পাবলিকই কি আনসাকসেসফুল, এইটার সাকসেসের হার মাত্র 5%। তার আপনি অলরেডি বুঝতেছেন যে এটা কতটুক হাই রিস্কি। আপনারা মনে করেন যে ট্রেডিং থেকে, আপনারা টিকটক ইউটিউবে অনেক জায়গায় দেখেন যে ট্রেডিং থেকে পাবলিক প্রচুর পরিমাণে ইনকাম করতেছে। আপনি একটা টিকটকে একজন দেখলেন যে কয়েকটা টাকা পয়সা দেখাইতেছে, কয়েকটা টাকার বান্ডিল দেখায় বলতেছে যে ট্রেডিং থেকে এইভাবে ইনকাম করা যায়। এন্ড আপনি কি করতেছেন, সুন্দর করে আপনি ট্রেডিং এ এন্টার করতেছেন, আপনি ভাবতেছেন আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। আমি যদি বলি ট্রেডিং কমপক্ষে 6 মাস ভালো মতো লার্নিং করার পরে আপনি হিউজ টাকা আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। যে তারা যে বলে না যে হিউজ টাকা আপনি ইনকাম করতে পারবেন, এটা আপনি অবশ্যই পারবেন, অফকোর্স পারবেন। বাট তারা যেভাবে বুঝায় যে আপনি একদিনে আপনি কোটি কোটি টাকা ইনকাম আপনি করতে পারবেন, বাট এটা কখনোই পসিবল না। এই যে এই কোর্স থেকে আপনি এতক্ষণে যতটুকু শিখছেন, এটা যদি আপনি না শিখা, যদি এইগুলা না শিখা যদি আপনি ট্রেডিং এ আসতেন, আপনি কিন্তু ইজিলি অনেক জায়গায় আপনি বাস খাইয়া যেতেন, অবশ্যই খাইতেন। তো আপনার আগে প্রপার গাইডলাইনটা দরকার। তো এতক্ষণে আমি এই ক্লাস 1 এন্ড ক্লাস 2 এতক্ষণে যতটুকু হয়েছে, আমি কিন্তু আপনার ওই প্রপার গাইডলাইনটাই প্রোভাইড করার চেষ্টা করতেছি। তো এতক্ষণে আপনি অনেকটুকু শিখলেন। তো আমার মতে আপনি ট্রেডিং এ আসেন, কোনো অসুবিধা নাই, জাস্ট একটু লার্নিং এর ভিতরে থাকেন। তো প্রপার গাইডলাইনটা ধরেন। আজকে আপনি বাইনারি ট্রেডিং এ আপনি এন্টার করছেন, আপনারা মনে করেন ট্রেডিং এ ঢোকা মানেই আজকে আপনার ইনভেস্ট করতে হবে। আপনারা অনেকে কি করেন, আমাকে অনেকে বলে যে ভাই আমি টাকা গুছাই আমি তারপরে ট্রেডিং শুরু করব, বা টাকা গুছানোর পরে আপনাকে মেসেজ দিবনি, তারপরে তারা গায়েব হয়ে যায়। দেখেন, ট্রেডিং মানে যে আজকে ইনভেস্ট করে আপনার স্টার্ট করতে হবে এরকম না। ট্রেডিং মানে আপনার শুরুতে আপনি ডেমো ট্রেডিং করেন, আপনি ট্রেডিং এ ঢুকা পড়েন, আপনার ইনভেস্ট করার টাকা নাই, আপনি পরে করেন, আর শুরুতে ইনভেস্ট করার দরকারও নাই। আপনি ডেমো ট্রেডিং করেন, যেটা আমি বলছি এটা বিগিনার্সদের জন্য হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট। ডেমো ট্রেডিং বিগিনার্সদের মাস্ট করতে হবে, ঠিক আছে। ডেমো ট্রেডিং বিগিনার্সদের অবশ্যই করতে হবে, যাতে বেসিক ধারণাগুলো হয়। এই যে এত কিছু আপনি শিখছেন, এখন কি আপনি এগুলো আমি আপনাদের প্র্যাকটিস করতে বলতেছি, আপনি কি রিয়েলে প্র্যাকটিস করবেন? আপনি কিন্তু তা করবেন না। আপনার অবশ্যই ডেমোতে প্র্যাকটিস করতে হবে। ডেমো ট্রেডিং সম্পর্কে আমি আমাদের ক্লাস 1 এ আমি বলে দিছি, আশা করি আপনি বুঝছেন। তো প্রপার গাইডলাইনটা ধরতে গেলে আপনি ট্রেডিং এ এন্টার করেন, আপনি এই যে এই কোর্সটা তো পুরাটাই আপনার প্রপার গাইডলাইন প্রোভাইড করতেছে। এই কোর্সে 3 এপিসোড যখন আপনি দেখবেন, আপনি বাইনারি ট্রেডিং সম্পর্কে প্রপারলি সব ধরনের নলেজ আপনি পাওয়া যাবেন। এন্ড এজ এ বিগিনার্স হিসেবে আপনি কিভাবে ট্রেডিং এ এন্টার করতে পারেন ওইটা আপনি জানতে পারবেন, রাইট। তো মেইন কথা হচ্ছে আপনি এতক্ষণ পর্যন্ত যতটুকু শিখছেন এগুলো আপনি প্র্যাকটিস করেন, এগুলো আপনি আপনার ডেমোতে অলরেডি প্র্যাকটিস করাই স্টার্ট করেন, এন্ড ট্রেডিং লার্নিং এর ভিতরে থাকেন। আমি একটা কথা মনে করি কি, এই যে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলেন, ঠিক আছে, আমার এই ভিডিও শেষে যদি আপনি মার্কেটে যায়, যদি আপনি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি প্র্যাকটিস না করেন, আপনি কালকে ভুলে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ওইটা কালকে ভুলে যাবেন, অফকোর্স ভুলে যাবেন, কারণ আপনার প্র্যাকটিস নাই। আমার সাজেশন থাকবে, যেগুলো আপনি শিখেন আপনি প্রপার প্র্যাকটিসের মধ্যে থাকেন, প্রপার লার্নিং প্রপার প্র্যাকটিসের মধ্যে থাকেন, যাই শিখবেন ওইটা নিয়ে এগেইন রিসার্চ করেন, তাইলে আই থিঙ্ক বেটার হবে। তো মেইন কথা হচ্ছে আপনার আমার সাজেশন অনুযায়ী ট্রেডিং এ আসেন। এট ফার্স্ট আপনি ডেমো দিয়ে আপনি ট্রেডিং এ আসেন, তারপরে আপনি ট্রেডিং এর বেসিকটা জানেন, ঠিক আছে। তারপরে আপনি ট্রেডিং এর বেসিকটা জানেন, এন্ড তারপরে আপনি জানেন যে এটা কতটুকু রিস্কি। ট্রেডিং এর বেসিক আগে আপনার ট্রেডিং এর রিস্ক সম্পর্কে জানতে হবে, আপনার আগে জানতে হবে ট্রেডিং এর রিস্ক সম্পর্কে, তারপরে আপনি ট্রেডিং এর বেসিকটা জানেন। ট্রেডিং এর বেসিক জানলেন, রিস্ক জানলেন, আপনি বুঝলেন এখান থেকে কিভাবে ইনকাম করতে পারবেন, হালকা হইলে ধারণা নিলেন। মেইন কথা হচ্ছে আপনার যতটুকু বেসিক ধারণা নেওয়ার, আপনি টোটালি বেসিক নলেজটা নেন। আপনার যখন বেসিক নলেজটা হয়ে যাবে, দেন আপনি ট্রেডিং এ এন্টার করেন, ইজিলি আপনি প্রফিট করতে পারবেন। তবে আমি বলতাছি, এই যে ট্রেডিং এর আজকে আপনি একটা ভিডিও এবার দেখেন, আপনি ডেমো দিয়ে আজকেই নাইমা পড়েন, আপনি লুঙ্গি পয়রা মাঠে নাইমা পড়েন, কোনো অসুবিধা নেই। ফুল প্যান্ট আপনি পরেও পড়তে পারবেন, বুঝেন নাই? আপনি আগে লুঙ্গি পয়রা নাইমা নেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো ডেমো ট্রেডিং আমার সাজেশন থাকবে এটা।
মানে ডেমো ট্রেডিংটা আপনি আগে করবেন, এটাই হচ্ছে আমার মেইন প্রপার গাইডলাইন আপনাকে ট্রেডিং এর উপরে। এন্ড আমি যেটা বললাম ইমোশন কন্ট্রোলে। এন্ড আমার আরেকটা সাজেশন কি, মানে যেহেতু আমি আপনাদের গাইডলাইন প্রোভাইড করতেছি, মানে আমার টপিক এখন গাইডলাইন প্রোভাইড করা, মানে ট্রেডিং এর প্রপার গাইডলাইন। তো আমি একবার অলরেডি বলছি, আবার বলতেছি, ওই অ্যামাউন্টটা ইনভেস্ট করেন যেই অ্যামাউন্টটা আপনার হাতের ময়লা। সাপোজ আপনার হাতের ময়লা $20, আপনি ওইটা ইনভেস্ট করেন। আপনার হাতের ময়লা $10, ওইটা আপনি ইনভেস্ট করেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে $10 নিচে ইনভেস্ট করা যায় না। এখন আপনার যদি $10 অনেক বেশি মনে হয়, আপনি ইনভেস্টই করবেন না, ঠিক আছে। আর সাজেশন থাকবে, $10 বেশি কম হয়ে যায়, $10 অনেক মানে ট্রেডিং করতে অনেক অসুবিধা হয়। এটা আমরা নেক্সট ক্লাসে জানতে পারবো যে $10 দিয়ে কেন ট্রেডিং করা পসিবল হয় না। আমি বলবো এই টাকা এরকম জিনিস, আপনার আজকে নাই কালকে হয়ে যাবে। আপনি ডেমো ট্রেডিং করতে থাকেন, আপনার যখন $30 বা $20 করার মতো মানে অ্যাবিলিটি হবে, আপনি তখন ইনভেস্ট করে ফেলবেন। তো আমার পক্ষ থেকে আপনি ট্রেডিং এর গাইডলাইন পাইলেন যে আপনি ট্রেডিং এ আসবেন, আপনার ট্রেডিং সম্পর্কে সম্পূর্ণ জানতে হবে, এটা রিস্ক সম্পর্কে আপনার জানতে হবে, আপনার প্রপার ট্রেডিং সম্পর্কে জানতে হবে। আপনি বাইনারি ট্রেডিং করতেছেন, আপনার বাইনারি ট্রেডিং সম্পর্কে জানেন না, ভালো মতো জানেন না, আপনার সবকিছু জানতে হবে, ঠিক আছে। যেটা আমরা এই কোর্সে আপনাদের প্রোভাইড করতেছি অলরেডি এই 2 এপিসোড যতটুকু হয়েছে, আপনারা অলরেডি যতটুকু শিখছেন, আপনি এইটাই শিখতেছেন যে প্রপারলি আপনি কিভাবে ট্রেডিং এ এন্টার করতে পারেন। এন্ড আমি আপনাদের কথা দিতেছি, আপনি এই কোর্স, এই 3 এপিসোড, আমাদের 1 এপিসোড ডান, আমাদের 2 এপিসোড অলরেডি হয়ে যাবে শেষ। আর আমাদের 3 এপিসোড পর্যন্ত আপনি দেখলে আপনি প্রপারলি ট্রেডিং এ এন্টার কিভাবে করতে হবে আপনি ওইটা জানতে পারবেন, ঠিক আছে। তো এখন আমাদের টপিক যতগুলো ছিল, আমরা ম্যাক্সিমাম টপিক আমরা শেষ করছি, ঠিক আছে। তো আমি এখন আপনাদের আরো কিছু ট্রিক্স আমি আপনাদের শিখাবো। যাই হোক, আরো কিছু ট্রেডিং করে দেখাবো। এই ক্লাস এখনো শেষ হয় নাই, আমাদের আরো অনেকক্ষণ আছে, কোনো অসুবিধা নাই। তো আমাদের আপাতত টপিক হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স ডান, টেকনিক্যাল অ্যানালাইসিস ডান, ইমোশন কন্ট্রোল ডান, ট্রেডিং এর প্রপার গাইডলাইনটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি। এন্ড আমাদের এই কোর্সটাই অ্যাকচুয়ালি গাইডলাইনের উপরেই। তো আমাদের এই টপিকগুলো আমাদের ডান অলরেডি। এন্ড আমাদের এখন টপিক আছে, আমি আপনাদের বলছি এখন বাইনারিতে আমি ট্রেড করে আমি আপনাদের হালকা ট্রেডের এক্সাম্পল আমি আপনাদের দিব। সাপোজ দেখেন 1 থেকে 3 মিনিটের ট্রেডিং, আমি মনে করি বাইনারি ট্রেডিং এ 1 থেকে 3 মিনিটের ট্রেডিংটা বেস্ট। মানে 1 মিনিট অথবা 3 মিনিটের ট্রেডিংটা বাইনারি ট্রেডিং এ বেস্ট। এন্ড বাইনারি ট্রেডিং এ লং টাইমের ট্রেডের কথা যে আমি বলছিলাম, লং টাইমের করলে আমি সর্বোচ্চ কখনোই 10 মিনিটের চেয়ে বেশি লং টাইমের আমি ট্রেড করি না। মানে এটা আমি অবশ্যই 10 মিনিটের চেয়ে লং টাইম আমি অ্যাকচুয়ালি ট্রেড করি না। তো এটাই আপনি ধরতে পারেন। তো এখন আমার 2টা টপিকই বাকি আছে, আমি আপনাদের 1 থেকে 3 মিনিটের ট্রেড সম্পর্কে হালকা শিখাবো। এন্ড আমি লং টাইমের ট্রেড আপনি কিভাবে করতে পারেন ওইটা আমি শিখাবো, ঠিক আছে। তারপরে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। অলরেডি আমাদের ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে। এন্ড আমি মনে করি 1 ঘন্টায় আপনি অনেকটুকু শিখতে পারছেন। মানুষ এই নলেজটা, এই সেম নলেজটা মানুষ 1 বছরেও নিতে পারে না, আপনি 1 ঘন্টায় নিয়ে ফেলছেন। যাই হোক, খালি নলেজ নিলে হবে না, এগুলো আপনার ডেমোতে প্র্যাকটিস করতে হবে। তো আমরা যাই 1 থেকে 3 মিনিটের ট্রেডিং এ। তো আমরা এগেইন আমাদের কটেক্স মার্কেটে গেলাম। এন্ড আমি যেটা বললাম, কটেক্সে বারবার গ্লিচ হয়, আমি রিফ্রেশ করে নিলাম, কোনো অসুবিধা নাই। তো দেখেন এই মার্কেটটা আমাদের একটা সময় সাইডওয়েজলি চলছে, সাইডওয়েজলি চলার পরে আমাদের মার্কেটটা ব্রেকআউট করছে। ওই যে ওই মার্কেটটা আমি দেখাইতেছি, ব্রেকআউট করার পরে আমাদের মার্কেটটা কিভাবে চলতেছে, মার্কেটটা আমাদের আপ ট্রেন্ডে চলতেছে। এন্ড আমরা যদি মার্কেটটা দেখি আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে। এন্ড আমাদের 1 থেকে 3 মিনিটের ট্রেডিং আমি আপনাদের দেখাবো। আমি কিভাবে দেখাবো, আমি একটা কথা বলছিলাম আপনাদের, আমাদের প্রথম ক্লাসে আমি আপনাদের একটা কথা বলছিলাম। আপনারা যদি প্রথম ক্লাসটা যারা দেখছেন তারা জানেন, আমি একটা কথা বলছিলাম যে আমাদের যদি মার্কেটে আপ ট্রেন্ড চলে, আমরা যদি এন্ট্রি পাই, মানে আমরা যদি ট্রেড করার মতো ভালো যদি একটা এন্ট্রি পজিশন পাই, তার মানে আমরা ট্রেড করব। এন্ড যদি যত যাই হোক, পৃথিবী উল্টা যাক, আমরা যদি আপ ট্রেন্ডে যদি আমাদের মনে হয় মার্কেটে আমরা ডাউনে একটা ট্রেড করি, এইটা কখনো করা যাবে না। সবসময় মাথায় রাখবেন যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। ট্রেন্ড যেদিকে যাইতেছে তার বিপরীতে কখনোই ট্রেড করা যাবে না। ট্রেন্ড আপে যাইতেছে, আপনি যত যাই হয়ে যাক, আপনি ভুল করে হইলেও আপনি ডাউনে ট্রেড করবেন না। ট্রেন্ড ডাউনে চলতেছে, আপনি ভুল করে হইলেও আপনি আপে ট্রেড করবেন না। তো 1 মিনিটের ট্রেডিং অ্যাকচুয়ালি আমি করি হচ্ছে ট্রেন্ডি মার্কেটে, ঠিক আছে। আপনারা মানে মেন কথা হচ্ছে ট্রেন্ডি মার্কেট বুঝে আমরা 1 থেকে 3 মিনিটের ট্রেডিং করে আমি আপনাদের দেখাবো। তো আমার মনে হয় 1 থেকে 3 মিনিটের ট্রেডিং ট্রেন্ডি মার্কেটে করাটাই বেস্ট। তো আমি আবার কটেক্সে যাই, এগেন আমি রিফ্রেশ দিয়ে নিতেছি, ঠিক আছে। তো মেইন কথা, যাদের ট্রেডিং শেখার ইচ্ছা আছে তারাই আমাদের এই কোর্সটা কমপ্লিট করবে। এন্ড আশা করি এই কোর্সটা কমপ্লিট করলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যাই হোক, আমরা মার্কেট সুইচ করি, ঠিক আছে। তো দেখি আরো কত মার্কেট আছে। আর আপনাদের আমি আরেকটা কথা আগেই বলে নেই, এই যে রিয়েল মার্কেট ইউআর ইউএসডি, তারপরে জিবিবি ইউএসডি, জিবিবি জেপিওয়াই, কালকে যে আমি দেখাইলাম,
আর এগুলার পাশে যে ওটিসি লেখা, এই ওটিসি মার্কেট অ্যান্ড রিয়েল মার্কেটের মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যান্ড এই ওটিসি অ্যান্ড রিয়েল মার্কেট মানে ওটিসি মার্কেট এরকম একটা জিনিস, এটা বাইনারি ট্রেডিং এ এই জিনিসটা জানা আপনাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা কালকের আমরা লাস্ট ক্লাসে আমরা ওটিসি মার্কেট নিয়ে আলোচনা করব, কারণ বাইনারি ট্রেডিং এ আপনি যদি অ্যাজ এ বিগিনার্স হিসেবে আপনি যদি ওটিসি মার্কেট সম্পর্কে না জানেন, আপনার কপালে বাস ছাড়া কিছু নাই। বাট যেহেতু আমি এক্সাম্পলই দেখাইতেছি, আমার কিছু করার নাই, রিয়েল মার্কেট সব ক্লোজ হয়ে গেছে, রাত বাজে 12টার উপরে, ঠিক আছে, দ্যাটস ওয়াই ক্লোজ হয়ে গেছে, এখন কিছু করার নাই। তো আমরা এখানে কি দেখতে পারতেছি, একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। আমরা কি দেখতে পারতেছি, একটা ডাউন ট্রেন্ডের মার্কেট। তো আমরা দেখেন আমাদের অটোমেটিক 1 মিনিট সেট করা আছে, আমরা ডাউনে ট্রেড করলাম, $1 ট্রেড করছি। দেখেন আমি যেটা বললাম, আমরা ডাউন ট্রেন্ডের মার্কেটে যদি আমরা ভালো একটা এন্ট্রি পাই আমরা ট্রেড করব, আর যদি ভালো এন্ট্রি না পাই আমরা করব না, ঠিক আছে। মেইন কথা ডাউন ট্রেন্ডের মার্কেট আমি ডাউনেই ট্রেড করতে হবে, ডাউন ট্রেন্ডের মার্কেটে আমি আপে ট্রেড করতে পারবো না। যাই হোক, এই ট্রেডটা যদি আমার লসও যায় ওটা আমাদের ডাজেন্ট কেয়ার, ওটা আমাদের পেনা নেওয়ার বিষয় না। যাই হোক, তো আশা করি প্রফিট হবে, যেহেতু ডাউন ট্রেন্ডের মার্কেট, সমস্যা নাই। আমরা লাস্ট পর্যন্ত দেখি, আমরা কিন্তু 1 মিনিটে ট্রেড করছি, ঠিক আছে, ট্রেন্ডের তাল মিলিয়ে ট্রেড করছি। আমরা কি দেখতে পারলাম, আমাদের মার্কেটটা এইভাবে ডাউন ট্রেন্ডে আছে, ভালো পরিমাণে স্ট্রং একটা ডাউন ট্রেন্ড। আমরা এইখানে আমরা ডাউনে এন্ট্রি নিছি, আমাদের যদি এন্ট্রি নিচে যদি মার্কেটটা আসে আমাদের প্রফিট হয়ে যাবে, এটা আপনি জানেন। তো ডাউন ট্রেন্ড যেহেতু, যত যাই হোক আমরা ডাউনে মানে আপ এন্ট্রি নিব না। তো আমি সবসময় মনে করি বাইনারি ট্রেডিং এ যখন একটা ট্রেন্ড আমাদের ফলো করে, ধরেন আপ ট্রেন্ড ফলো করতেছে, যখন একটা ট্রেন্ড ফলো করে তখন 2-3 মিনিটের জন্য আমাদের পারফেক্ট একটা এন্ট্রি বুঝে আমাদের ওই ট্রেন্ডের সাথে যাওয়াটাই বেটার। এন্ড আমি মনে হয় যে এখানে ভালো একটা এন্ট্রি, আই থিঙ্ক, যাই হোক এটা লস হয়ে যাবে, মেবি এন্ট্রিটা খারাপ হয়েছে দেখে লস হয়ে যাবে। যাই হোক, লস হয়ে প্যারা নাই, আমরা আরেকটা মার্কেট দেখি, ঠিক আছে। এই যে লসটা হয়েছে, লস হওয়ার মেইন রিজনটা হচ্ছে ওটিসি মার্কেট, ঠিক আছে। ওটিসি মার্কেট নিয়ে আমি কালকে আপনাকে বলবো, সমস্যা নেই। যাই হোক, তো মেইন কথা আমি আরেকটা মার্কেট খুঁজি। তো এখানে আমাদের কি দেখতে পাচ্ছি, এটা আমাদের ডাউন ট্রেন্ডের মার্কেট, অলরেডি রিটেস্ট আছে। যাই হোক, এটা খুব একটা মানে রিস্কি মার্কেট। দেখেন মার্কেট ঠিকই ডাউন ট্রেন্ডে আছে, বাট এই মার্কেট দেখেন, মার্কেটের যে অবস্থা, যে কোনো সময় আমাদের ট্রেন্ড রিভার্স করে ফেলতে পারে, ঠিক আছে। তো আমরা একটা মার্কেট খুঁজি, আমি আপনাদের 3 মিনিটের ট্রেডিংটা একটু ভালো মতো এক্সাম্পল দিতে পারবো। তো আমি তাও ভালো, আমি $1 ট্রেড করছি, বাই দ্য ওয়ে $1 ট্রেড করছি দেখে বাইচে গেছি। যাই হোক, তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডের মার্কেট। আমরা 1 মিনিটের জন্য আমরা কি করছি, আমরা আপে ট্রেড করে দিছি, ঠিক আছে। তো আপনারা দেখেন আমাদের কিন্তু এই 35 সেকেন্ডে আছে, আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন আশা করি প্রফিট হয়ে যাবে। তো 1 মিনিটের ট্রেডিং করাটা বাইনারি ট্রেডিং এ আমি মনে করি অনেকটা ভালো, ঠিক আছে। বাইনারি ট্রেডিং 1 মিনিটের ট্রেড করাটা সবচেয়ে বেস্ট আমি মনে করি। 1 মিনিট অ্যান্ড 3 মিনিট, 1 মিনিট আর 3 মিনিট, 1 মিনিট আর 3 মিনিট হচ্ছে বাইনারি ট্রেডিং এর শর্ট টাইমের ভিতরে সবচেয়ে বেস্ট আমি মনে করি। এন্ড দেখেন আমরা ট্রেন্ডের তাল মিলে, আপনি এক্সাম্পল পেয়ে গেছেন, আপনি এইটা এক্সাম্পল পাইলেন যে আমি যে বলছি যে ট্রেন্ড যদি আপে থাকে পৃথিবী উল্টে গেলেও ডাউনে ট্রেড করবেন না, ট্রেন্ড যদি ডাউনে থাকে পৃথিবী উল্টে গেলেও আপে ট্রেড করবেন না। এন্ড এটাই ফলাফল। এন্ড আপনি এতক্ষণে কি শিখলেন, 1 মিনিট থেকে 3 মিনিটের ট্রেডিং এর ভিতরে আপনারা আমি শিখাইলাম, কারণ আমি চাইতেছি না, যেহেতু এই 1 থেকে 3 মিনিটের ট্রেডিংটা একদম শর্ট একটা টপিক, আমি চাইতেছি না খুব একটা সময় নিয়ে আলোচনা করতে, ঠিক আছে। তো আমরা কি বুঝলাম, দেখেন ওয়েট। তো মেইন কথা, আমাদের যে লাস্টের যে 2টা টপিক আছে এটা শর্ট একদম শর্ট টপিক। মেইন টপিকগুলো আমরা প্রথম মেইন 4টা টপিক আমরা আলোচনা করে ফেলছি। এন্ড দেখেন আমরা কি বুঝলাম, আমরা কি দেখছি, আমরা একটা আপ ট্রেন্ডের মার্কেট দেখছি, এইভাবে মার্কেটটা আপে যাইতেছিল। এন্ড আমরা পারফেক্ট একটা সুন্দর একটা ক্যান্ডেলের মানে এন্ট্রি পাইয়ে আমরা আপে ট্রেড করে দিয়েছি 1 মিনিটের জন্য। এন্ড আমাদের প্রফিট, আর আগে একটা লস গেছিল। যাই হোক, ওটা আমরা করি, যাই হোক ওটা নিয়ে আমরা ওটিসি মার্কেট নিয়ে যখন কথা বলবো তখন আমি বলবো, নি সমস্যা নেই। তো আমরা কি দেখলাম, এর মানে আপনি কি শিখলেন, 1 থেকে 3 মিনিটের ট্রেডিং এ মানে আমার মতে এখন আরো সিস্টেম আছে, আমি জানি আরো মার্কেটে সাইড ট্রেন্ডের ভিতরে 1 থেকে 3 মিনিটের ট্রেডিং অনেকভাবে করা যায়, বাট আমার মতে 1 থেকে 3 মিনিটে যখন আমরা ট্রেড করব তখন অবশ্যই আমাদের একটা ট্রেন্ডি মার্কেট বাইসা নেওয়া লাগবে, এটা আই থিঙ্ক বেস্ট। তো আপনি যখন একটা আপ ট্রেন্ডের মার্কেট আপনি পাবেন, সাপোজ একটা আপ ট্রেন্ডের মার্কেট, আপনি যদি এইখান থেকে আপনি 1 মিনিটে ট্রেড করেন ম্যাক্সিমাম পসিবিলিটি থাকবে প্রফিট হওয়ার। বাইনারি ট্রেডিং আর একটা জিনিস ম্যাটার করে, ওটা হচ্ছে এন্ট্রি, মানে আপনি ট্রেডটা কোন জায়গায় প্লেস করছেন, ঠিক আছে, ওইটা ম্যাটার করে। তো ওইটা ঠিকঠাক থাকলে আপনি যদি মানে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে যদি আপনি 1 থেকে 3 মিনিটে ট্রেড করেন আপনি প্রফিট করতে পারবেন। এন্ড এখন আসি বাইনারি ট্রেডিং এর লং টাইমের ট্রেডে। এখন আমরা যদি লং টাইমের ট্রেডে আসি, এখন আপনার একটা জিনিস আপনার নোটিস করতে হবে। তো আমি একটা জিনিস, আমি আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস যখন আমি আপনাদের শুরুর দিকে বুঝাইলাম তখন আমি একটা কথা বলছিলাম যে আমরা যদি মার্কেটে 1 মিনিটের টাইম ফ্রেমে থাকি,
ওয়েট আমাদের মার্কেটটা ইয়ে হইতেছে না। যাই হোক, 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা মার্কেট অ্যানালাইসিস করি, আমরা এরকমও দেখতে পারি যে 1 মিনিটের টাইম ফ্রেমে মার্কেট আমাদের ডাউন ট্রেন্ডে আছে। অ্যান্ড একইভাবে আমরা যদি 1 মিনিটের টাইম ফ্রেমে না দেখে যদি আমরা সেম মার্কেটে যদি আমরা 10 মিনিটের টাইম ফ্রেমে দেখি, তাহলে আমরা এরকমও দেখতে পারি মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে আমাদের সাইড বাই সাইড চলতেছে। ঠিক আছে, এটা আমরা দেখতে পারি, বা আমরা এরকমও দেখতে পারি আপ ট্রেন্ডে চলতেছে। যাই হোক, তো অ্যাকচুয়ালি লং টাইমের ট্রেডিংটা কেমনে, মানে আমি সবসময় সাজেস্ট করব আমরা যে বাইনারি ট্রেডিং, ফরেক্সে অ্যাকচুয়ালি লং টাইমেরই করতে হয়। তো বাইনারি ট্রেডিং এ আমি সবসময় মনে করি 1 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ আমরা 5 মিনিটের ট্রেড করতে পারি, মানে করাটা বেটার আমি মনে করি। বাট এইখানে আমরা লং টাইমের ট্রেড করতে পারি, ওটা আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দেখা। ঠিক আছে, তো আমি আপনাদের বুঝাই, টেকনিক্যাল অ্যানালাইসিস অলরেডি আপনি শিখছেন, অলরেডি আপনাকে বোঝানো হয়েছে, এখন জাস্ট এটা বুঝাবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করে আপনি লং টাইমের ট্রেডটা কিভাবে করবেন। যাই হোক, তো আমরা এখন যে এনি একটা মার্কেটে যাই। ঠিক আছে, যদি ওটিসি মার্কেটে আমি কালকে আলোচনা করব, বলছি আমার ট্রেড লস যেতে পারে, বাট আমি চেষ্টা করবো লজিকের সাথে আপনাদের বোঝানোর। তো মার্কেটটা কোন ট্রেন্ডে আছে? মার্কেটটা আমাদের আপ ট্রেন্ডে আছে, রাইট? তো আমরা যদি 10 মিনিটের টাইম ফ্রেমে যাই, 10 মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখতে পারতেছি মার্কেট এট ফার্স্ট আমাদের ডাউন ট্রেন্ডে ছিল। মার্কেট ডাউন ট্রেন্ড থেকে মার্কেট নিচে এসে এই জায়গা থেকে, এই যে আমি জুম করে দেখাই, এই জায়গা থেকে মার্কেটটা ট্রেন্ড রিভার্স করছে। আমাদের যেমনি মার্কেট যেমন একভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স অলওয়েজ ফলো করে না, এক সময় যে ব্রেকআউট বা ব্রেকডাউন করে, একইভাবে হয়তো আমাদের মার্কেট আপ ট্রেন্ড ফলো করতেছে সারা জীবন বা সারা দিন, তো আপ ট্রেন্ড ফলো করবে না, একটা সময় যে আমাদের ট্রেন্ডও রিভার্স করে ফেলবে, এটা আমি আগের ক্লাসে বলছি। যাই হোক, তো এখানে এসে আমাদের ট্রেন্ডটা রিভার্স করতে, আমরা যদি এইখানে লক্ষ্য করি সাপোর্ট রেজিস্ট্যান্স, এখানে যদি আমরা লক্ষ্য করি আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা, যাই হোক আমি ভুল জায়গায় ক্লিক করছি, এখানে আমাদের হচ্ছে, দেখেন আমি আপনাদের জন্য একটা হরিজন্টাল লাইন যদি নেই, দেখেন ওয়েট, হরিজন্টাল লাইনটা নেওয়া হয় নাই, দেখেন হরিজন্টাল লাইন আমি নিছি। তো এখানে আমাদের এটা হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল, এন্ড এখানে আমাদের একটা ধরতে পারেন যে এখানে আমাদের একটা সাপোর্ট লেভেল। দেখেন সেম পজিশন থেকে কিন্তু 2বার সাপোর্ট নিছে, এমন আছে জাস্ট একবার নিছে, 2বার অলরেডি নিছে, এর মানে ধরতে পারেন এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। এন্ড মার্কেটটা এর আগে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স আছে নাকি আমরা ভালো মতো লক্ষ্য করি, এইখানে কোনো রেজিস্ট্যান্স আছে কিনা। তো এখানে আপাতত কোনো রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি না। ওয়েট, একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে এইখানে। ওয়েট, আপনাদের দেখাই, আমি ড্র করে দেখাই। আমি যেটা বললাম, আমরা যখন সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেড করবো, আমাদের আগে এইটা দেখতে হবে যে কোথায় কোথায় সব জায়গায় রেজিস্ট্যান্স লেভেল আছে, কোথায় সাপোর্ট লেভেল আছে, সবগুলো আমাদের ক্লিয়ার করতে হবে। কারণ এরকম হইতে পারে মাঝখানে একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল আছে, ওইখান থেকে মার্কেট পুল ব্যাক করতে পারে। ঠিক আছে, তো আমরা হরিজন্টাল লাইন নিয়ে নিলাম, আর এগেইন হরিজন্টাল লাইন নিছি, এন্ড এইখানে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এন্ড মার্কেটটা অলরেডি আমাদের এই রেজিস্ট্যান্স লেভেল আছে। এন্ড আমি ওই যে একটা জিনিস শিখাইছিলাম যে আমাদের আগে যেই মার্কেটটা, মানে যেই মার্কেটটা আমাদের আগে যেই লেভেলে আমাদের সাপোর্ট লেভেল ছিল, মার্কেটটা যখন নিচের দিকে ব্রেক করে, ওই সাপোর্ট লেভেলে আমাদের এক সময় যে রেজিস্ট্যান্স লেভেল হয়ে যায়, রাইট? তো দেখেন শুরুতে এটা তো আমাদের একটা সাপোর্ট লেভেল ছিল, এন্ড এখানে আমাদের ব্রেকডাউন, মানে নিচে ব্রেক করার পরে আমাদের নিচে আরেকটা জায়গায় এসে সাপোর্ট নিছে, এন্ড এখান থেকে আমাদের মার্কেট এগেইন ট্রেন্ড রিভার্স করতে, মানে সাপোর্ট নিয়ে আমাদের এখন কোন লেভেল পর্যন্ত যাবে? অবশ্যই আমাদের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাবে। এখন আমরা এখনই এন্ট্রি নিব না, আমরা আগেই বলে নিই, আমরা যেহেতু 10 মিনিটের টাইম ফ্রেমে আছি, যেহেতু আমি বুঝাইতেছি লং টাইমের ট্রেড কিভাবে করবেন, তো 10 মিনিটের টাইম ফ্রেমে যেহেতু আছে, আমরা 10 থেকে 15 মিনিটের ট্রেড করব। এখন আমরা 10 মিনিটের টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে যদি আমরা 1 মিনিটের ট্রেড করি, 1 মিনিটে যদি আরেক মার্কেটে অন্য কিছু চলতে পারে, বুঝেন নাই? তো 10 মিনিটের টাইম ফ্রেম, আমরা 10 মিনিটের টাইম ফ্রেমে আসি, আমরা ওইভাবে অ্যানালাইসিস করে ওই টাইম ফ্রেমের মতো ওই টাইমেরই আমরা ট্রেডটা করব। এন্ড দেখেন যেটা বললাম, এই যে এইখানে যে আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেল থাকার কারণে কিন্তু আমাদের মার্কেটটা একটু কনফিউশনে আছে, মানে আমাদের মার্কেটটা কিন্তু নিচের দিকে হালকা হালকা আসার চেষ্টা করতেছে। তো আমরা ওয়েট করব, এই যে রেজিস্ট্যান্স লেভেলটা যদি ব্রেক করে, এই রেজিস্ট্যান্স লেভেলটা যদি আমাদের উপর দিকে ব্রেক করে, তারপর আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করব। যেহেতু 10 মিনিটের টাইম ফ্রেম, আমরা 1 মিনিটের ক্যান্ডেলের কনফার্মেশনটা দেখবো জাস্ট, ঠিক আছে? তো কনফার্মেশনটা পাইলে আমরা আপে ট্রেড করে দিব। আর একইভাবে যদি এই জায়গায় যদি আমাদের রেজিস্ট্যান্স নেয়, তো রেজিস্ট্যান্স লেভেল নিলে আমাদের যখন একটা রিজেকশন ক্যান্ডেল হবে, মানে আমাদের যখন একটা ডাউনের ক্যান্ডেল হবে, তখন আমরা 2-3 মিনিটের আমরা ডাউনেও ট্রেড করতে পারি, সমস্যা নেই। আগে দেখি আমরা লং টাইমে ট্রেড করতে মানে ভালো এন্ট্রি পাই কিনা। দেখেন আমাদের ঠিকই এই যে রেজিস্ট্যান্স লেভেলটা, এটা কিন্তু ঠিকই ফলো করতেছে, ঠিক আছে? এর জন্য আমাদের এই সব ডিটেলস আমাদের ভালো মতো লক্ষ্য করতে হবে। এই যে এইখানে আপনি দেখতেছেন উপরে একটা রেজিস্ট্যান্স লেভেল, নিচে একটা সাপোর্ট লেভেল, মার্কেট আপে যেতেছে, আবার হয়তো ওই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যাবে, বাট আপনি এটা খেয়াল করলেন না যে এর আগেও একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, এটা আপনি খেয়াল করেন নাই। যাই হোক, এই যে এখন আপনি যারা ভালো মতো ক্লাসটা করছেন তারা অবশ্যই বুঝতে পারছেন।
যাই হোক, তো আমরা এই মার্কেটে সময় নষ্ট না করি, আমরা আরেকটা মার্কেট দেখি। ঠিক আছে, আমরা 10 মিনিটের টাইম ফ্রেমে আসি, আমরা আরেকটা মার্কেট অ্যানালাইসিস করি। বাট এই মার্কেটে যে আমাদের সময় নষ্ট হয়েছে এরকম কিন্তু না, আমরা তারপরেও এই যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা আমরা ভালো মতো বুঝতে পারলাম, আর একটু ভালো মতো ক্লিয়ার হইলাম। বুঝেন নাই, আমাদের সময় নষ্ট হয়নি। আমাদের এই 1 ঘন্টার ক্লাস যারা সম্পূর্ণ করতেছেন, অবশ্যই প্রত্যেকটা মুহূর্তই কিন্তু আপনাদের জন্য মূল্যবান। ঠিক আছে, কারণ আপনাদের একদম সুন্দরভাবে প্রপারলি বোঝানো হইতেছে। অ্যান্ড এখানে যদি আপনারা দেখেন আপ ট্রেন্ডের একটা মার্কেট। যাই হোক, তো আমরা এখানে ভালো কোনো এন্ট্রি নাই, তো আমরা ভালো একটা মার্কেট খুঁজি। ঠিক আছে, অ্যানালাইসিস করার মতো। আমি আগে 1 মিনিটের টাইম ফ্রেমে যাইনি, 1 মিনিটের টাইম ফ্রেমে আমি একটা মার্কেট খুঁজে নিই। সরি, আমি বারবার ভুল জায়গায় যেতেছি। আমরা দেখি ক্রিপ্টোতে পিটি, যাই হোক কমোডিটিসে যাই, তারপরে স্টকসে যাই। তো যাই হোক, আমরা কারেন্সিতেই থাকি। দেখি আমরা জাস্ট একটা মার্কেট পাইলে আমরা ওইখানে আপনাদের এটা বুঝিয়ে দিব যে লং টাইমের ট্রেডটা আপনারা কিভাবে করতে পারেন। এন্ড টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার কারণে আপনার কোন লাভটা হয়েছে, এই যে আপনি অ্যানালাইসিসটা করতে পারতেছেন টোটালি। যাই হোক, আর সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন্ড এগুলো আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরে আসে, টেকনিক্যাল অ্যানালাইসিস এন্ড প্রাইস অ্যাকশনের ভিতরে আসে। যাই হোক, এখন অনেকে বলতে পারেন প্রাইস অ্যাকশন কি। প্রাইস অ্যাকশন নিয়ে আমাদের একটা কোর্স অলরেডি মেক করা আছে। তো প্রাইস অ্যাকশন হচ্ছে ট্রেডিং এর মেইন জিনিস যেটা, তো এইটা হচ্ছে বিগিনার্সদের কোর্স। আপনারা জানেন, এজ এ বিগিনার্স হিসেবে আপনার যতটুকু জানার দরকার এই কোর্সে আপনি জানতে পারবেন। আর এই কোর্স শেষে আপনি প্রাইস অ্যাকশনের কোর্স করবেন, সমস্যা নাই। তো আমরা ভালো কোনো মার্কেট অলরেডি পাইতেছি না, বাট এইটা আমরা 10 মিনিটের টাইম ফ্রেমে যদি দেখি, ইয়েস 10 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা দেখি, মার্কেট আমাদের এই জায়গায় হরিজন্টাল লাইন আমরা একটা নিয়ে নিছি। আমরা একটা হরিজন্টাল লাইন নিয়ে নিছি। মার্কেট এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স নিছে, রেজিস্ট্যান্স থেকে মার্কেটটা নিচে আসতেছে। এন্ড আমাদের সাপোর্ট লেভেলটা কোথায়, এন্ড এইখানে আমাদের সাপোর্ট লেভেল, রাইট। এন্ড তার মানে আমরা যদি দেখি, আমরা এখানে 10 মিনিট অলরেডি সেট করা আছে। আমরা 10 মিনিটের একটা $1 করে ট্রেড করতেছি। আবার কেউ মজা নিয়েন না, হুদাই ট্রেড করতেছি এমনি। আমরা কিন্তু 10 মিনিটের জন্য ডাউনে ট্রেড করছি। আর আমরা অ্যানালাইসিসটা কোথায় করছি, আমরা 10 মিনিটের টাইম ফ্রেম অ্যানালাইসিস করছি। তো টাইম ফ্রেমটা এইভাবে, আপনারা যেই টাইমের মানে ট্রেড করবেন ওই টাইমের মার্কেটটা আপনাদের আগে অ্যানালাইসিসটা করে নেবেন, এটা সবচেয়ে বেটার আমি মনে করি। আর 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা যাই, 1 মিনিটের টাইম ফ্রেমে আমরা কি দেখতে পারতেছি, এইখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। দেখেন কতটুকু পার্থক্য। 1 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ম্যাক্সিমাম চান্স থাকবে এই রেজিস্ট্যান্স লেভেল থেকে এমনি মার্কেট নিচে আসে। আর যদি লস যায়, লস গেলেও গেল, বাট আপনি বুঝলেন যে কেন আমরা ট্রেডটা করছি। যাই হোক, তো আমাদের এখনো 9 মিনিট আছে, কি হবে বলতে পারি না। যাই হোক, তো আমরা যে অ্যানালাইসিসটা করছি আপনি হয়তো বুঝছেন যে কেন আমরা ট্রেডটা করছি। তো এগেইন আমরা 10 মিনিটের টাইম ফ্রেমে যাই। তো আমরা যদি দেখি, দেখেন মার্কেটে আমরা কেন ট্রেডটা করছি, আমরা কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে কিন্তু অ্যাকচুয়ালি ট্রেডটা করছি। এন্ড দেখেন এইখানে যেই সাপোর্টটা আমরা 1 মিনিটের টাইম ফ্রেমে যে রেজিস্ট্যান্স লেভেলটা দেখলাম, ওইটা আমরা এখানেও দেখতে পারতেছি। ঠিক আছে, এন্ড একইভাবে আমাদের যে খালি 10 মিনিটের টাইম ফ্রেমে আছে ওইরকম কিন্তু না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের 1 দিনের টাইম ফ্রেম পর্যন্ত আছে, যেটা আমি অলরেডি আগের ক্লাসে দেখাইছি। 1 দিনের টাইম ফ্রেমে আমাদের মার্কেটটা আপ ট্রেন্ডে আছে। তার মানে আমরা এখানে কি, প্রত্যেকটা যে ক্যান্ডেল আমরা দেখতে পারতেছি, প্রত্যেকটা ক্যান্ডেল আমাদের একটা 1 দিন করে, প্রায় জাস্ট বুঝেন, একটা ক্যান্ডেল 1 দিন করে। যাই হোক, এত লং টাইমের বাইনারিতে ট্রেড করা আমি মনে করি না যে এত লং টাইমের বাইনারিতে ট্রেড করা উচিত। এখন একইভাবে আমরা 5 সেকেন্ডের টাইম ফ্রেমে যদি আমরা যাই, 5 সেকেন্ডের টাইম ফ্রেমে আমাদের মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে। এক টাইম ফ্রেমে এক এক অবস্থা। আমরা 10 সেকেন্ডের টাইম ফ্রেমে যাই, 10 সেকেন্ডের টাইম ফ্রেম আর 5 সেকেন্ডের টাইম ফ্রেম ধরতে গেলে একই রয়েছে। তো আমরা 15 সেকেন্ডের টাইম ফ্রেমে যাই, এখানেও মার্কেট একটু আপ ট্রেন্ডে আছে। 30 সেকেন্ডের টাইম ফ্রেমে যদি যাই, এখানেও আর কি সেম অবস্থা, মানে এখানে 1 মিনিটের টাইম ফ্রেমের মতো অবস্থা। যাই হোক, তো আশা করি প্রফিট হয়ে যাবে। এন্ড এখনো আমাদের 7 মিনিট আছে। তো আপনি এইটা তো বুঝলেন যে আমরা কোন রিজনে ট্রেডটা করছি। আর লং টাইমে ট্রেড করলে আমাদের লং টাইমে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। লং টাইমে আমরা কি দেখবো, লং টাইমে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখবো, এভরিথিং দেখে আমাদের এন্ট্রি নিতে হবে। এন্ড যাই হোক, আমরা ট্রেড করছি 7 মিনিট, শেষ হইতে এখনো অনেক সময় বাকি। তো আমরা বুঝি এই কোর্সের সেকেন্ড এপিসোডে আমরা কি কি শিখলাম, কারণ এমনি অনেকটুকু লং হয়ে গেছে। মেইন কথা, কোর্স লং হোক কোনো অসুবিধা নাই, মেইন কথা আমরা আপনাদের শিখাইতে পারলে হয়েছে, যত ভালো মতো শিখানো পসিবল। আমার মনে হয় এতক্ষণে আপনারা যারা ক্লাসটা করছেন সম্পূর্ণ অনেকটুকু শিখতে পারছেন। এট ফার্স্ট আমরা আলোচনা করছি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে, যেটা একদমই ভালোভাবে আপনাদের বোঝানো হয়েছে যে 40 মিনিট আপনাদের সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝাইতেই গেছে। সাপোর্ট রেজিস্ট্যান্স, ব্রেকআউট, ব্রেকডাউন, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস। তারপরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখছি। যাই হোক, টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিতরেই সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো আসে। আর টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা অনেক কিছু শিখলাম, যেমন টাইম ফ্রেম ধরে অ্যানালাইসিস
করা শিখছি, এভরিথিং সবকিছু শিখলাম। তারপরে আমাদের সবচেয়ে মানে ট্রেডিং মানে ভিতরে ট্রেডিং করার বাহিরে আমাদের মাইন্ডের যে গেমটা মানে মাইন্ডের যে দিকে মানে ম্যাটার করে ইমোশন কন্ট্রোল করাটা কিন্তু আমরা শিখলাম, যেটা ট্রেডিং এ আপনার স্কিলের থেকে অনেক বেশি ম্যাটার করে। এই যে ইমোশন যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আপনি হাজার সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেন, আপনি হাজার ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখেন, আপনার কোনো লাভ নাই। অ্যাজ এ বিগিনার্স হিসেবে আপনার এই ইমোশন কন্ট্রোলটা বুঝতে হবে, ওইটা আমরা আপনাদের অলরেডি শিখাইছি। অ্যান্ড আমাদের এই পুরো কোর্সটাই কিন্তু আপনাদের বিগিনার্সদের প্রপারলি গাইড করার উপরে, আপনাদের বিগিনার্সটা কিভাবে ট্রেডিং আসতে পারেন এন্ড এজ এ বিগিনার্স হিসেবে আপনাদের কতটুকু জানার দরকার, এই পুরাটার উপরেই কিন্তু আমাদের এই অ্যাকচুয়ালি 3 এপিসোডের কোর্সটা। তো আমরা তারপরে এখানে হালকা করে বুঝিয়ে দিছি আপনাদের যে আমাদের প্রপার ট্রেডিং গাইডলাইন বা কতটুকু গাইডলাইন কেমন কি দরকার। এন্ড তারপরে আমরা 1 থেকে 3 মিনিটের ট্রেডিং কিভাবে করবেন ওইটাও বুঝিয়ে দিছি। এন্ড আমার মতে বাইনারি ট্রেডিং এ 1 থেকে 3 মিনিটের ট্রেডিংটাই সবচাইতে বেস্ট এন্ড আমি অলওয়েজ করি। এন্ড ওটিসি মার্কেটে আমি অলওয়েজ 1 মিনিটের ট্রেড করি। আর এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ওটিসি মার্কেটটা কি? এইটা ভাই বাইনারি ট্রেডিং এর মধ্যে অনেক বড় একটা টপিক, এটা বাইনারি ট্রেডিং এর মধ্যে অনেক বড় একটা টপিক। আপনি যদি বাইনারি ট্রেডিং এ আসেন বা আপনি বাইনারি ট্রেডিং এর জন্য এই কোর্সটা দেখতেছেন, আপনার ওটিসি সম্পর্কে মাস্ট জানতে হবে এন্ড এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, এটা অনেক বড় একটা টপিক। যাই হোক, তো আমরা তারপরে আমরা এটা মানে 1 থেকে 3 মিনিটের মার্কেট ট্রেডিং করা শিখলাম বাইনারিতে। এন্ড তারপরে আমরা লং টাইমে ট্রেডিং করাটাও অলরেডি শিখা গেছি। এন্ড আমার মনে হয় যে আজকের ক্লাসটা এই পর্যন্তই ঠিক আছে। এন্ড আমরা আমাদের এপিসোড 1 এ আমাদের এই স্পেশাল কোর্সের এপিসোড 1 এ আমরা 6টা টপিক শিখছি। প্রথমে আমাদের বেসিক জানছি, এভরিথিং জানছি, ওইটাতেও আমরা 6টা টপিক শিখছি। এন্ড আমাদের এপিসোড 2 আজকের এপিসোড 2 তেও আমরা 6টা টপিক শিখছি। এন্ড কালকে যেহেতু আমাদের লাস্ট এপিসোড, কালকে আমাদের অনেক কিছু শিখার বাকি আছে। আপনারা ভাবতেছেন এখন আর শিখার বাকি কি আছে, অনেকটুকুই তো আপনি শিখে ফেলছেন, এখন হয়তো আর কোনো কিছু বাকি নাই। বাট আপনাদের যদি বলি এখনো অনেকটুকু শিখার আপনার বাকি আছে। এন্ড কালকে আমাদের লাস্ট কোর্সটা আপলোড হবে। সবাই ভালো থাকবেন। এন্ড এই কোর্সটা করে মানে এতক্ষণ পর্যন্ত যারা এপিসোড 1 এপিসোড 2 দেখা যারা অনেকটুকু শিখতে পারছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে হ্যাঁ ভাই আমি ট্রেডিং মানে এই কোর্স দ্বারা আমি শিখতে পারতেছি। এন্ড কেউ যদি বলে যে এইগুলোতে একবারে বিগিনিং মানে একদম শুরুর গাইডলাইন, ভাই নতুন কিছু শিখান, আমি তাদেরকে বলি এই কোর্সটা একদমই মেক করা হইতেছে বিগিনারদের জন্য। কারণ আমরা খেয়াল করছি আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম বিগিনার্সরা এই যে টিকটক ইউটিউবে বিভিন্ন ট্রেডারদের দেখে যে টাকা পয়সা মালপাতি ছিটায় ভিডিও বানাইতেছে, যেটা দেখে আমাদের পাবলিকরা ইনফ্লুয়েন্স হয়ে কিন্তু তাদের ভিআইপি গ্রুপে ঢুকে কিন্তু লস করতেছে। তার মানে কি, তারা ট্রেডিং সম্পর্কে নিজেরা 1%ও না যায় না ট্রেডিং এ এন্টার করে ফেলতেছে এন্ড ঠিকই লস করতেছে। লস করার পরে তাদের একটাই কথা, আমাদের বিগিনার্সদের একটাই কথা যে ট্রেডিং মানে স্ক্যাম, ট্রেডিং মানে স্ক্যাম। তো এই জিনিসটা আমাদের রোধ করতে হবে, মানে এই জিনিসটা থেকে দূরে থাকতে হবে। মানুষের মাইন্ডই এরকম হয়ে গেছে যে আমার ভিআইপি সিগন্যাল গ্রুপে ঢুকতে হবে, অ্যাকচুয়ালি এরকম না। তো এর জন্যই আসলে কোর্সটা মেক করা হয়েছে, যাতে একটা মানুষ যাতে এই যে উল্টাপাল্টা পাবলিকের টাকা পয়সা দেখানো, যারা নিজেরাই ট্রেডিং পারে না ওদের কাছে যায় যাতে লস না করে, নিজে যাতে বাইনারি ট্রেডিং সম্পর্কে প্রপারলি যাতে জানে এন্ড কিভাবে শুরু করতে পারে, এজ এ বিগিনার্স হিসেবে তার কতটুকু নলেজ দরকার, এভরিথিং যাতে জানে। দ্যাটস ওয়াই আমরা কোর্সটা মেক করতেছি। যাই হোক, ফাওয়ালা বেশি না পারি, আশা করি বুঝতে পারছেন। এন্ড অবশ্যই সবাই লাইক দিবেন এন্ড অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এন্ড আমরা অলরেডি কিন্তু এর আগেও একটা কোর্স ফ্রিতে দিছি এন্ড এই কোর্সটাও ফ্রিতে দিতেছি। এন্ড আমি অলওয়েজ চেষ্টা করব যে যত যাই হোক কোনো পেইড কোর্স না, এভরিথিং আপনাদের ফ্রিতে শেখানোর। এইভাবে চেষ্টা করব মানে আমি যতটুকু পারি, যাতে একটা পেইড কোর্সও আপনারা এইভাবে বুঝবেন না, যে এইভাবে আমি বোঝানোর আপনাদের চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন এন্ড কমেন্ট করবেন। এন্ড আরেকটা কথা বলতেছি, এই কোর্স শেষে এন্ড ঈদের পরে কিন্তু আমি আপনাদের ফরেক্স নিয়েও একটা কোর্স মেক করতে চাইতেছি। যাই হোক, যাদের ফরেক্স নিয়ে কোর্স লাগবে তারা কমেন্ট করতে থাকেন, এই কোর্স শেষে তারপরে ভাইবা দেখা যাবে। এন্ড এই ভিডিওটা যাদের ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এন্ড আপনাদের ট্রেডার্স ফ্রেন্ডদের মাঝে শেয়ার করেন, যাতে ওই যে উল্টাপাল্টা ভাবে ট্রেডিং শুরু করে লস না করে এন্ড প্রপার গাইডলাইনের সাথে প্রপারলি ভালোভাবে যাতে ট্রেডিং স্টার্ট করতে পারেন। এন্ড সর্বশেষে ভিডিও শেষে এভরিথিং শেষে আমাদের কোর্সের সেকেন্ড এপিসোড শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।